Okay, good morning, student. Good morning, sir. Good morning, sir. Good morning, sir. Hello, Good morning, sir. Good morning, sir. আচ্ছা, আজকে যেটা শিখবো আমরা সেটা হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট করবো। ওকে, আগের দিন তোমরা ইমেজ প্রসেস করা শিখেছিলে, রাইট? একটু রেসপন্স করো। Yes, sir. তাহলে ওই ইমেজ প্রসেসিং এর কনসেপ্টে একটা অ্যাপ বানাবো। ওকে, Okay, sir. দেখো স্ক্রিনটা কি শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছ? Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে, কি করলাম, এমআইটি অ্যাপ ইনভেন্টর বলে একটা অনলাইন টুলস আছে যেখানে আমরা উইদাউট কোড আমরা অ্যাপ বানাতে পারি। ঠিক আছে, আচ্ছা, আমরা অ্যান্ড্রয়েডে অ্যাপস ইউজ করি আর iOS এ অ্যাপস ইউজ করি। আচ্ছা, কেউ বলতে পারবে যে অ্যান্ড্রয়েড অ্যাপস এর এক্সটেনশন ফাইল কি হয়? এক্সটেনশন হচ্ছে, হ্যাঁ বলো বলো। স্যার ডট এপিপি না, ডট এপিকে এপিকে হ্যাঁ মানে এপিকে হচ্ছে অ্যান্ড্রয়েড প্যাকেজ। ঠিক আছে, ও আচ্ছা, এবার প্যাকেজ বলার কারণ কি? প্যাকেজ বলার কারণ হচ্ছে আমরা যখন একটা অ্যাপ ডেভেলপ করি কতগুলো জিনিস আমাদেরকে প্যাকেজ মানে কি বলে, যে সব জিনিসটাকে এক জায়গায় করে সেটাকে বান্ডল করা। ঠিক আছে, তো সেখানে কি কি থাকে? একটা অ্যাপ বানাতে গেলে মেইনলি দুটো জিনিস হয়, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড মানে হচ্ছে আমরা যে জিনিসটা চোখে দেখতে পাই, যে ডিজাইনটা থাকে, যেমন দেখো এখন যে ওয়েবসাইটটা তোমাদের সামনে খোলা আছে, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ইউজার ইন্টারফেস। বলো কি বলছো? বলছি ভিজিবল তো? হ্যাঁ, ভিজিবল কম্পোনেন্ট গুলো। আর যেগুলো আমাদের কাছে নন ভিজিবল মানে ডেটাবেস, ওর ব্যাক এন্ডে যে প্রোগ্রামিং চলছে বা ওর ব্যাক এন্ডে যে অ্যালগোরিদম চলছে, সেগুলো আমাদের ব্যাক এন্ড পোর্শনে পড়ে। ক্লিয়ার? Okay, sir. তার উপর যদি সিস্টেম থাকে, সাইটটা খুলে নিতে পারো একবার। ঠিক আছে, আমি শুরু করছি। দেখো এখানে ক্রিয়েট অ্যাপসে চলে গেলাম। এটা ফার্স্ট টাইম করছো, একবার সাইন আপ করে অ্যাকাউন্টটা বানিয়ে নিও। ঠিক আছে, এইভাবে সাইন আপটা করে নাও। ওকে, দেখো আমাদের ড্যাশবোর্ড চলে এসছে। এখান থেকে আমরা করব নিউ প্রজেক্ট। ঠিক আছে, প্রজেক্টের নাম দেব। আগের দিন আমরা কি করেছিলাম বলো? রেকগনিশন করেছিলাম। ক্লাসে আছো সবাই? Yes, sir. তো আমরা এখানে করে দিই ফেশিয়াল ইমোশন ডিটেকশন। ওকে, দেখো আগের দিন যারা বলছিলে যে প্রিভিয়াস ক্লাসেস গুলো রিভিশন দরকার, আজকের এই ক্লাসটা দেখে নাও। দুটো ক্লাস এট এ টাইম রিভিশন দিয়ে। ওকে, তাহলে এটাকে আমি ওকে করলাম। আচ্ছা, এখানে স্পেশাল কেসেস দিচ্ছেন, আন্ডারস্কোর দিয়ে দিতে হবে। আচ্ছা, এই ইন্টারফেসটা সবাই দেখতে পাচ্ছ? Yes, sir. কি দেখা যাচ্ছে বলো তো আমাকে? স্যার একটা ফোন মতো দেখা যাচ্ছে। স্ক্রিন ওয়ান স্যার।
তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, একটা মোবাইলের স্ক্রিন, তাই তো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। এইটাকে এবার জুম করে দেখাই। আচ্ছা, এইটা দেখো কি দেখাচ্ছে, ফোনের সাইজ মানে ডিসপ্লে সাইজ 505 আর 320। 505 মানে হচ্ছে লেন্থে কতটা পিক্সেল আর উইথে কত পিক্সেল, বোঝা গেছে এটা? ইয়েস স্যার। হ্যাঁ এবার স্যার। কিছু অ্যাপ যখন আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে যাই, দেখবে দেখাবে যে তোমার মোবাইলে এটা সাপোর্ট করছে না, এরকম দেখায় তো অনেক অ্যাপে। ইয়েস স্যার। তার মানে হচ্ছে ওই অ্যাপটার যে ডেভেলপার আছে বা যে টিম আছে, তারা ধরো তোমার ওএস আছে 11, ঠিক আছে, তো ওরা 10 অব্দি বানিয়েছে, তাহলে এটা সাপোর্ট করবে না। সেরকম এইখানে দেখো দুটো অপশন আছে, একটা অ্যান্ড্রয়েডের, একটা আইওএস এর। অ্যান্ড্রয়েডের মধ্যে দুটো অপশন আছে, অ্যান্ড্রয়েড 5+ ডিভাইস আর একটা অ্যান্ড্রয়েড 3 থেকে 4.4। তাহলে আমরা 5+ ডিভাইস নিই, তাহলে সব ডিভাইসে সাপোর্ট করবে। আর Yes, sir. সাইজের যেটা আছে, এখানে একটা ট্যাবলেট সাইজ আছে, একটা মনিটর। ট্যাব আমরা ইউজ করি, ট্যাবের জন্য হতে পারে, আর মনিটরটা হচ্ছে যাদের স্মার্ট টিভি আছে তাদের জন্য। পুরো একটা বানানোর পর তুমি যদি ওরিয়েন্টেশন চেঞ্জ করে দাও বা রেজলিউশন চেঞ্জ করে দাও, হয়ে যাবে। তাহলে আপাতত আমরা ফোনের জন্যই বানাই, ফোন সাইজ। এইটা বলতে পারবে যেখানে স্ক্রিন 1 লেখা আছে এটা কি জিনিস, আর এখানে 12টা 30 ব্যাটারি সাইন এটা কি জিনিস? ওই তো স্যার একটা ব্যাটারি সাইজ, একটা নেটওয়ার্কের জন্য আর একটা ওয়াইফাই। ওইটাকে কি বলে? এই বারটা, এটাকে যদি একটা বার কনসিডার করি, এই বারটার পুরো নাম কি? স্ট্যাটাস বার। স্যার নোটিফিকেশন বার। স্ট্যাটাস বার। নোটিফিকেশন বার। ভেরি গুড। স্যার স্ট্যাটাস বার। না, আচ্ছা, ওটা স্ট্যাটাস বার। স্ক্রিন 1 যেখানে লেখা আছে এটা কি? স্যার টাইটেল বার। টাইটেল। ভেরি গুড। ওকে, তাহলে আমরা ফার্স্টে ইউজার ইন্টারফেসটা ডিজাইন করি, তারপর ব্যাক এন্ডটা করব। ওকে ওকে স্যার। যাদের মনে হচ্ছে যে এখানে হয়তো প্রোগ্রামিং করতে হবে, যে অনেক অ্যালগরিদম ইউজ করতে হবে, প্রথমেই বলে দিই এত চিন্তার কিছু নেই, আমরা ড্র্যাগ এন্ড ড্রপ টুলস ইউজ করব, খুব ইজি, ঠিক আছে? কি টুল স্যার? এবার পুরো জিনিসটা ভালো করে দেখো, এদিকে আমাদের কি আছে, প্যালেট। মাউস পয়েন্টার দেখতে পাচ্ছ? দেখতে পেয়েছো প্যালেট জিনিসটা কোথায়? না স্যার, আরেকবার দেখো। এই যে প্যালেট বলে লেখা আছে, দেখো কিছু বাটনস আছে, মানে আমরা যখন মোবাইলে কোনো অ্যাপস ইনস্টল করি, দেখো কিছু উইকেট দেয়, সেইগুলো এখান থেকে দেওয়া যায়। ধরো তুমি বাটন নেবে, চেক বক্স নেবে, ইমেজ দেবে, ক্যামেরা দেবে, হ্যাঁ, বা ব্রাউজার বানাবে, তাহলে সেই টুলস গুলো তোমরা এখান থেকে পাবে। এইখানে ভিউয়ারটা আছে, আর এখান থেকে যে টুলস গুলো তুমি ড্র্যাগ এন্ড ড্রপ করবে সেই কম্পোনেন্ট হিসেবে এখানে দেখাবে। এইবার এখানে কম্পোনেন্ট দু রকমের হবে, একটা হচ্ছে ভিজিবল কম্পোনেন্ট, একটা হচ্ছে নন ভিজিবল কম্পোনেন্ট। ভিজিবল কম্পোনেন্ট হচ্ছে যেটা আমরা ইউজার ইন্টারফেসে ইউজ করব, দেখতে পাবো, আর নন ভিজিবল কম্পোনেন্ট যেটা ব্যাক এন্ডে চলবে। ঠিক আছে, আমরা শুরু করি, আস্তে আস্তে সব দেখবো। যে কোনো কম্পোনেন্টের প্রপার্টি আমরা এখানে দেখতে পাবো। ক্লিয়ার? ইয়েস স্যার। কারোর কোনো ডাউট থাকলে বলো, তাহলে আমি ডিজাইনটা শুরু করব। আচ্ছা, ধরে নিচ্ছি সকলের ক্লিয়ার। আচ্ছা, আমরা কি অ্যাপ বানাচ্ছি বলো, এনিওয়ান? স্যার স্টাডি অ্যাপ। স্যার মোবাইল অ্যাপ। শুনতে পেলাম না। স্টাডি পড়াশোনা। অ্যান্ড্রয়েড হ্যাঁ, অ্যাপ। স্যার এপিকে বলো না, তুমি বোধহয় প্রথম থেকে শোনোনি। আমি স্যার আপনার নাম কি? আরেকবার বলুন। বললাম আমরা অ্যাপটা কিসের বানাচ্ছি বলো? অ্যান্ড্রয়েড অ্যাপ। অ্যান্ড্রয়েডের অ্যাপ। অ্যাপের নাম কি ছিল? দেখো এখানেই দেখা যাচ্ছে, স্যার ফেস ইমোশন ডিটেকশন। ফেশিয়াল ইমোশন ডিটেকশন। Facial তাহলে emotion detection। অ্যাপটার নাম আমাকে এই টাইটেল বারে দেখাতে হবে, রাইট? হ্যাঁ স্যার। এখানে এখন বাই ডিফল্ট কি লেখা আছে, স্ক্রিন 1, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এখানে দেখো টাইটেল বারে লেখা আছে স্ক্রিন 1, দেখতে পাচ্ছ? ইয়েস স্যার।
এটাকে আমরা কি করে দেবো, ফেশিয়াল ইমোশন ডিটেকশন। দেখো নাম চেঞ্জ হয়েছে কিনা অ্যাপের। ইয়েস স্যার, নাম চেঞ্জ হয়েছে, ফেসিয়াল ইমোশন ডিটেকশন। আচ্ছা, এবার এই মোবাইলের স্ক্রিনটা সাদা দেখাচ্ছে না? ইয়েস স্যার। এটাকে যদি তোমার কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হয় তাহলে এখান থেকে দেবো, আর যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে হয় কোন দিকে? আরো অনেক কালার আছে, যে কোনো কালার দিতে পারো। তো এখানে আমি এটাকে নাম করি, একটা ইমেজ আপলোড করবো। দেখো এসছে ইমেজটা। ইয়েস স্যার। আচ্ছা বলো তো এই লোগোটা কিসের? স্যার স্বামী বিবেকানন্দ। আমাদের এটা আমাদের কলেজে। কলেজের লোগো, হ্যাঁ স্যার। ইয়েস ইয়েস। ঠিক আছে। ইয়েস স্যার। দেখেছি। এইবার আমরা এখানে একটা কি করবো, ধরো আমরা অ্যাপ যখন খুলি ফার্স্টে কি পুরো জিনিসটা পেয়ে যাই, আমরা কিছু পারমিশন দিই বা নেক্সট পেজ করে সেকেন্ড পেজে যাই না? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে আমাদের এখানে কি লাগবে, একটা বাটন লাগবে। বাটন লাগাবো। দেখো বাটনটা আমি যখন ড্র্যাগ এন্ড ড্রপ করছি কি পজিশনে দিচ্ছে দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। দেখো এখানে আমি যদি ড্রপ করি কোথায় গেল বাটনটা? সাইডে। একদম উপরে কমে গেল। অ্যাপের কি তাই হয়? নিচের দিকে থাকে না? রিজনটা হচ্ছে যখনই মানে অ্যাপ আমরা ডিজাইন করি সবসময় বাঁ দিকে ওপরের দিকে ওর পজিশনটা ফার্স্ট পজিশন বাই ডিফল্ট নেয়। তাহলে এটা এখানে আমার বসালে হবে না, এটাকে আমি ডিলিট করে দেবো, তাই তো? এই বাটনটাকে সিলেক্ট করে ডিলিট। ওকে, ছবিটা এইভাবে এখানে আমি দিলে নেবে না, এটাকে আমি নান করে দিলাম। তাহলে আমাকে এখানে একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে, তাই তো? উপরে ছবি থাকবে, তার নিচে কি থাকবে, একটা বাটন, রাইট? ইয়েস। এখানে আমাকে লেআউটে যেতে হবে। লেআউটে গিয়ে আমি একটা টেবিল অ্যারেঞ্জমেন্ট নিয়ে নিই। সেটা টেবিলটাও কিন্তু উপরে বাঁদিকের কোণেই বসলো। তো টেবিলের এখানে আমার কলাম হবে একটা আর রো হবে দুটো। স্যার আরেকবার দেখান স্যার, কোথা থেকে নিলেন? এবার দেখো হাইট আমি কি করবো 100%, তাহলে যে মোবাইলে যে ডিসপ্লেতেই যাবে ও 100% কভার করবে হাইটে। দেখো করে নিয়েছি। আচ্ছা এটা ওকে। আর উইথ কত করবো বলো? 100%, তাই তো? দেখো পুরো স্ক্রিন কভার করেছে এবার। ইয়েস স্যার। ওকে, এইবার আমরা একটা ইমেজ ড্রপ করব। দেখো এখান থেকে কি নিলাম, ইমেজ টুল। দেখো কটা পজিশন দিচ্ছে, দেখো আর দিচ্ছে কোনো পজিশন? একটা কলাম দুটো রো, ক্লিয়ার? স্যার বলুন। আমি ফার্স্ট এখানে ড্রপ করলাম, করে ফার্স্ট ইমেজটাকে আপলোড করে নিই। ইমেজ আমার রেডি ছিল, ওকে। দেখো ইমেজের সাইজ কত বড় দেখাচ্ছে, তাই না? অনেক বড় হয়ে গেছে। ইয়েস স্যার। অনেক বড় হয়ে গেছে। এটাকে আমি পার্সেন্টে সিলেক্ট করি, হাইটটাকে 80% করতে হবে। আচ্ছা, আর উইডথটাকে 100%। ঠিক আছে, তাহলে আমি এই ছবিটা দেওয়ার পরে নিচে একটা জায়গা ফাঁকা পাচ্ছি না, এই জায়গাটা। ইয়েস স্যার। তাহলে এখানে আমি বাটনটা দিতে পারি।
হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো ছবিটা কিন্তু মানে পুরো স্ক্রিন ধরে আসেনি, একটু সাইডে দু সাইডে জায়গা ফাঁকা পড়ে গেছে, তাই না? হুম। তাহলে এটাকে আমাকে দেখো এখানে একটা অপশন আছে স্কেল পিকচার টু ফিট। নিয়েছে পুরো ফুল স্ক্রিন করে, ইয়েস স্যার। প্লাস সেন্টার অ্যালাইনমেন্ট। আচ্ছা, এইবার আমাকে কি করতে হবে, একটা বাটন নিয়ে এই নিচের ফাঁকা পোর্শনে দিতে হবে। বাটন সিলেক্ট করলাম এখান থেকে, এই নিয়ে দেখো এই বসিয়ে দিলাম, নিয়েছে বাটন। ইয়েস স্যার, এবার পুরো অ্যাপের মতো বাটনটা লাগছে। পুরো অ্যাপের মতো বাটন লাগছে না? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এবার বাটনের কিছু জিনিস আমাদের চেঞ্জ করতে হবে, তাহলে সেটা কোথায় পাবো? অল কম্পোনেন্টস থেকে বাটন, এখানে গিয়ে তার প্রপার্টিজ, তাই তো? আচ্ছা, বাটনে আমাকে নাম ফার্স্টে দেখো টেক্সট ফর বাটন 1 লেখা আছে, এটাকে আমায় চেঞ্জ করতে হবে। এটা আমরা কি করি, স্টার্ট, দেখো নাম চেঞ্জ হয়েছে। ইয়েস স্যার। হ্যালো, ইয়েস স্যার। নেট কি বন্ধ হয়ে গেল স্যার? নো ইন্টারনেট কানেকশন বলছে। ঠিক আছে, ওকে ওকে ওকে, দেখো ওকে। আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ইন্টারনেটটা একটু প্রবলেম করেছিল। আচ্ছা, এখানে আমরা কি করলাম, বাটনটাকে করলাম স্টার্ট। আচ্ছা, বাটনের সাইজটা কি আছে, লেখার সাইজ থেকে অনেকটাই ছোট আছে, এখান থেকে আমাদের ফন্ট সাইজ করে দিই 25। দেখো কেমন হলো সাইজটা। ওকে, ইয়েস স্যার। করে দিই ফন্ট বোল্ড। ব্যাকগ্রাউন্ড কালারটাকে ব্লু করে দিই, ঠিক আছে? ব্লুটা, আচ্ছা ব্লু চেঞ্জ করে আমরা অন্য কালার করে দিই সিএম। দেখো এবার ঠিকঠাক একটা অ্যাপের মতো লাগছে। হ্যাঁ স্যার। রেসপন্স করো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ভালো লাগছে। আমি দেখছি 2-3 জনই ক্লাসটা রেসপন্স করছে, বাকিরা কিন্তু চুপচাপ। একটু বাকিরাও রেসপন্স করো। স্যার একটা জিনিস আমাদের ফার্স্ট স্ক্রিনের কাজ কমপ্লিট। এবার আমাদের আরেকটা স্ক্রিন লাগবে। দেখো এখানে লেখা আছে স্ক্রিন 1, দেখতে পাচ্ছ? হ্যালো স্যার, রণদীপ কি বলছে স্যার? হ্যাঁ রণদীপ বলো। স্যার লেআউটটা আরেকবার যদি দেখাতেন ভালো হতো। লেআউটের ডিজাইনটা প্রথম থেকে, তাই তো? হ্যাঁ, ওটা একটু বুঝতে পারলাম না ঠিক। ওটা বুঝতে পারিনি। আচ্ছা, এরকম আবার লেআউট আমরা স্ক্রিন 2 তে করবো, তুমি দেখো। ঠিক আছে। ঠিক আছে, অসুবিধা হলে বলবেন। আচ্ছা, আমরা এখানে স্ক্রিন 1 এ আছি, আমাদের আরেকটা স্ক্রিন লাগবে। দেখো কোনো স্ক্রিন নেই কিন্তু স্ক্রিন 1 ছাড়া। আমরা এখানে অ্যাড স্ক্রিন, নামটা স্ক্রিন 2ই থাক। দেখো স্ক্রিন 2 চলে এসেছে। আমাদের এটা আবার ফলো করো। ঠিক আছে, আমরা কি করবো এবারে, ওই টাইটেল বারের নামটা চেঞ্জ করবো, তাই তো? ইয়েস স্যার। কোথা থেকে করবো, প্রপার্টিসে গিয়ে স্ক্রিন 2 এখানে করে দিই। করে দিলাম ফর্ম বা ডিটেকশন করে দিই, সবচেয়ে ভালো। দেখো দেখাচ্ছে ডিটেকশন। ওকে, আচ্ছা এবারে কি করবো, আবার একটা টেবিল অ্যারেঞ্জমেন্ট নেবো আগের বারের মতন। ড্রপ করলাম। আমার কলাম 1, রো 2, হাইটটাকে ফিল প্যারেন্ট করে দিই। আচ্ছা, আমাকে বলো তো, আগের বারে আমি 100% করেছিলাম, এবারে ফিল প্যারেন্ট কেন করলাম? স্যার এবারে কোনো ইমেজ আসবে না তাই? 100% মানে তুমি যে স্যার পুরোপুরি কভার হয়ে থাকে। তাহলে ট্যাবের মানে যে রেজলিউশনে সেই রেজলিউশন
ওকে, স্যার কথা কেটে স্যার কেটে কি আসছে। শুনতে পেলাম না। স্যার আপনার ভয়েস কেটে যাচ্ছে, আপনার কথা কাটা কাটা আসছে। আচ্ছা কথাটা কেটে যাচ্ছে তাই তো? ইয়েস স্যার। ওয়েট ওয়েট ওয়েট, Yes, sir. হ্যাঁ স্যার। ওয়াইফাই গুলো তো ভালো নেই। শোনা যাচ্ছে? ইয়েস স্যার। তাহলে আমরা কি করলাম, টেবিল অ্যারেঞ্জমেন্ট নিলাম, এর মধ্যে আমাদের একটা ওয়েব ভিউয়ার লাগবে। এবার বলে দিই ওয়েব ভিউয়ার জিনিসটা কি। ওয়েব ভিউয়ার জিনিসটা হচ্ছে, যখন ধরো আমরা একটা গুগল ক্রোম বা সাফারি যে ব্রাউজারটা খুলি, এটা কি হয়, ওয়েবকে ভিউ করায়। সেই যে কম্পোনেন্ট ওয়েব, মানে ওয়েব কম্পোনেন্ট গুলোকে আমাদের কাছে ভিজিবল করে, সেটা হচ্ছে ওয়েব ভিউয়ার। এবার আমাদের এই অ্যাপে ওয়েব ভিউয়ার কেন লাগছে? আচ্ছা, আমরা এই যে গুগল মিটে আছি, গুগল মিট ক্যামেরা অ্যাক্সেস করতে দেয় আমাদের? হ্যাঁ স্যার। Yes, sir. সেটা কিন্তু ওয়েব ভিউয়ারের একটা কম্পোনেন্ট। তো সেই কম্পোনেন্টটা আমরা ইউজ করব, ঠিক আছে? এখানে আমরা উইথ করে দেব, হাইট করে দেবো 80%। দেখো 80% কভার করেছে। উইথটাকে করে দিচ্ছি ফিল প্যারেন্ট, দেখো অটোমেটিক নিয়ে নেবে। আচ্ছা চলো 100% করলাম, নিয়ে নিল, ঠিক আছে? Yes, sir. Yes, sir. আচ্ছা এবার তাহলে আমাদের নিচে আমরা এখানে কি দেখাবো, একটা ক্যামেরা, ওকে, আর এখানে একটা বাটন বানাবো যেটা আমরা দেখছি সেটা ক্লাসিফাই করার জন্য, আর এখানে একটা দেখাবো যে অ্যান্সারটা আমরা পাচ্ছি, ওকে? ওকে এখানে স্যার। আমাকে আর একটা টেবিল অ্যারেঞ্জমেন্ট ড্রপ করতে হবে। ড্রপ করলাম, এখানে কলামস লাগবে দুটো আর রোজ লাগবে একটা, এখানে হলো। আচ্ছা আমরা অ্যান্সার যেটা নেব সেটার জন্য টেক্সট বক্স ইউজ করছি, টেক্সট বক্স বসালাম, আর একটা বাটন লাগবে আমাদের। দেখা যাচ্ছে Yes, sir. টেক্সট বক্স আর এখানে একটা বাটন। এবার এটাকে না হাইট আর উইডথটাকে অ্যাডজাস্ট করি। হাইটটাকে অটোমেটিক নিয়ে নিয়েছে, এটাকে আমরা ফিল প্যারেন্ট করে দিই, উইডথটাকে করে দেবো 50%। তাহলে টোটাল যে রেজলিউশন তার হাফ এটা, আর বাকি পোর্শন এটা। দেখো হয়েছে? Yes, sir. তাহলে টেক্সটের বাটনটার নাম আমরা কি দেবো বলেছি, ক্লাসিফাই।
ক্লাসিফাই এসছে? হ্যাঁ ওকে, এবার দেখো এই ক্লাসিফাই লেখাটাকে বড় করতে হবে। ঠিক আছে, এবার ওয়েব দিয়ে করে এইখানে এবার আমাদের অ্যানালিসিস করার জন্য একটা টুলস লাগবে, সেটার জন্য যেটাকে আমরা বলি টেকনিক্যাল টার্ম এক্সটেনশন বলি না আমরা। ধরো একটা সফটওয়্যারের সঙ্গে কোনো এক্সট্রা জিনিস লাগবে, দেখো সাইটটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এইখানে একটা আছে পার্সোনাল ইমেজ ক্লাসিফায়ার। ওকে, এই যে পার্সোনাল ইমেজ ক্লাসিফায়ার ডট AIX আছে, এটা আমরা ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেছে, 4.4 MB সাইজ। আমরা এখানে ইম্পোর্ট করে নিই এক্সটেনশন। এক্সটেনশনটা যতক্ষণ ইনস্টল হয় তখন আমরা কতগুলো জিনিস ক্লিয়ার করি। আগের দিন যখন ফেস রেকগনিশন করেছিলাম তখন আমাদের কাছে কি ছিল, কিছু ডেটা সেট ছিল, এই Yes, ডেটা সেটের মধ্যে আমাদের ইমেজ দেওয়া ছিল, সেই ইমেজ থেকেও ক্লাসিফাই করেছে। সেরকম এই পার্সোনাল ইমেজ ক্লাসিফায়ারকে কিছু প্রিভিয়াস ডেটা আমাদেরকে বা কিছু ডেটা সেট আপলোড করে দিতে হবে, তাই তো? চলো, পার্সোনাল ইমেজ ক্লাসিফায়ার ইনস্টল হয়ে গেছে। এটাকে নিয়ে এসে, আচ্ছা একটা মিনিট দেখো, এখানে যত কম্পোনেন্টস আছে এগুলো সব ভিজিবল দেখতে পেয়েছি আমরা স্ক্রিনে। এবার এক্সটেনশনটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, দেখো সঙ্গে সঙ্গে একটা নতুন জিনিস নিচে চলে এলো, নন ভিজিবল কম্পোনেন্ট। তুমি কিন্তু ভিজিবল লিস্টে পাবে না এটা। এই যে আছে এটাকে তুমি এখানে দেখতে পাচ্ছ কোথাও? এটা টেক্সট বাটন, এটা বাটন, এটা টেক্সট বক্স, এটা বাটন, এটা ওয়েব ভিউয়ার। পার্সোনাল ইমেজ ক্লাসিফায়ারের কোনো চিহ্ন দেখতে পাচ্ছ এখানে? না স্যার। এটা কোথায় গেছে দেখো, নন ভিজিবল কম্পোনেন্ট। এবার এটাকে আমি ট্রেন করে আসি, সেটার জন্য চলে যাব পার্সোনাল ইমেজ ক্লাসিফায়ার। এখানে ক্যামেরা দেখা যাচ্ছে আমাকে। এইখানটায় আমাদেরকে যে অবজেক্ট গুলো আমি ওদেরকে চেনাবো সেগুলো কিন্তু আমাকে আউটপুট হিসেবে দেবে। ওকে, কোনো কিছু করতে দেবো না। হ্যাঁ কিছু বলছো? কিছু বলছো? না স্যার। এবার এখানে যদি আমরা চাই ছবি ড্রপও করতে পারি, কিন্তু ছবিটা আমরা যদি ড্রপ করি সেই ছবিটা আমাদেরকে কিন্তু দেখাতে লাগবে। তার থেকে আমরা কি করি, ক্যাপচার করি। ওকে, আচ্ছা দেখো হাতটা দেখা যাচ্ছে আমার? ইয়েস স্যার। Yes, sir. হ্যাঁ স্যার।
আমি এখানে 5 ফিঙ্গার্স দেখিয়েছি, সেটটার নাম দিয়েছি 5। ওকে, আর একটা সেট বানাই 4। আচ্ছা, অন্য কিছু দেখাই। দেখো আমার কাছে একটা ওয়াটার বটল আছে, এটার নাম দিয়ে দিই বটল। দেখা যাচ্ছে তো বটলটা? ইয়েস স্যার। Yes, sir. Yes, sir. আমরা কি করলাম, আমি 5টা আঙুল দেখালাম, তার সেটের নাম দিলাম 5, আর একটা বটল বানালাম, মানে বটল ডেটা সেট বানালাম, যেটার নাম দিয়ে দিলাম বটল। ওকে, ওকে এটাকে আমি এবার কি করে দেবো, মেশিনকে আমার ট্রেন করতে হবে। ট্রেন, যে ডেটাগুলো আমরা দিলাম সেগুলো নিয়েও একটা মডেল সেট বানাবে, ঠিক আছে? সেই ফাইলটা আমাদেরকে ডাউনলোড করে আপলোড করে দিতে হবে, তাহলে ওখান থেকে প্রসেসিংটা হবে। আমি একবার এখানে চাইলে লাইভ টেস্ট করতে পারি। ওকে, দেখো বলছে, আমি যখন হাতটা দেখালাম 54% কনফিডেন্ট যে 5ই দেখেছে ওটাও, ঠিক আছে? নেক্সট, বটল দেখিয়েছি, কত পার্সেন্ট কনফিডেন্ট যে এটা বটল? 99 99% ও শিওর যে ও বটলই দেখেছে। তাহলে মোটামুটি আমরা ধরে নিচ্ছি আমাদের মেশিন ট্রেন্ড হয়ে গেছে দুটো জিনিসকে চেনার জন্য। ওকে, ইয়েস এবার আমরা এটাকে করে দিই। দেখো টেস্ট রেজাল্টও দিয়ে দিয়েছে, 79% হ্যান্ড, পরেরটা 55% হ্যান্ড, পরেরটা 100% বটল। চলো এক্সপোর্ট মডেল, মানে আমরা অলরেডি টেস্টেড যে আমাদের এটা রেডি। এখানে চলে গেলাম। আচ্ছা, তাহলে আমাদের মডেল ফাইল আমরা ডাউনলোড করেছি, পার্সোনাল ইমেজ ক্লাসিফায়ারের প্রপার্টি গুলো চেঞ্জ করে দিই। আমরা ভিডিও নেব, দুটো অপশন আছে, আইদার ভিডিও আর ইমেজ। ইমেজ যদি হয় প্রত্যেকটা ক্লিক করে আমরা অ্যানালিসিস করতে হবে, যদি ভিডিও হয় তাহলে লাইভ অ্যানালিসিস হবে। এই ভিডিওই রাখলাম, মডেল যেটা আমরা ডাউনলোড করেছি সেটা আপলোড করে দিতে হবে। দেখো নিয়ে নিয়েছে মডেল ফাইল, দেখতে পাচ্ছ? Yes, sir. এইবার এখানে দেখো ওয়েব ভিউয়ার 1, ঠিক আছে? এটাকে ওয়েব ভিউয়ার 1 কেন করলাম? এখনো পর্যন্ত ওয়েব ভিউয়ার কিন্তু নান হয়ে বসেছিল, মানে কি দেখাবে জানে না। এটা করার কারণ হচ্ছে, যখন আমরা ক্যামেরার অ্যাপটা খুলি তখন বাই ডিফল্ট কোন দিকের ক্যামেরাটা খোলে? ফ্রন্ট না রেয়ার? Sir, yeah. রেয়ার ক্যামেরা। তাহলে রেয়ার ক্যামেরার ইন্ডেক্স কত? 1। আগের দিন যেটা বুঝিয়েছিলাম, যদি ওয়েব ক্যাম হয় তার ইন্ডেক্স ফার্স্ট কে হয়, আর যদি আমাদের ফ্রন্ট ক্যামেরা আছে তার ইন্ডেক্স কত হয়? 2। তাহলে আমাদের বাই ডিফল্ট ক্যামেরায় আমরা ওয়েব ভিউয়ার 1 সিলেক্ট করে ওকে করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এইবার একটা জিনিস, এই অ্যাপটা যখন বানাচ্ছ রিয়েল টাইম অ্যাপটা কিন্তু দেখা যায়, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যদি এট এ টাইম দুটো স্ক্রিন শেয়ার করি তোমাদের দেখতে প্রবলেম হবে। আমি একবার অ্যাপটা রেডি করি, তারপর মোবাইলে রিয়েল টাইম কিভাবে দেখতে আমি দেখাচ্ছি। ওকে, প্রথমে আমরা চলে যাব স্ক্রিন 1। আমাদের ডিজাইন কমপ্লিট, আমরা চলে গেলাম স্ক্রিন 1। আমাদের কাজ কি, স্ক্রিন 1 এর স্টার্ট বাটনে যদি ক্লিক করি আমাদের মেইন পেজে চলে যাবে। আচ্ছা, আমাদের ব্লক শুরু করার আগে বাটন 1 এর বিহেভিয়ারটাকে ডিসেবল করতে হবে। দেখো এনাবেল আছে, ডিসেবল করতে হবে। তার কারণ আমি যখন এটার ব্লকস ড্র করব তখন ও যতবারই ক্লিকটা হওয়ার কথা ক্লিক কিন্তু হবে, তাতে আমাদের অ্যাপ ডেভেলপ করতে প্রবলেম হবে। তাহলে এটাকে কি করলাম, যত বাটনস আছে সবার বিহেভিয়ার আমি ডিসেবল করে রাখবো। এখানেও একটা বাটন আছে, এটাকেও করে দিই ডিসেবল।
ওকে, ওকে স্যার। স্ক্রিন 1-এ গেলাম। দেখো এখনো পর্যন্ত আমরা কোন ট্যাবে ছিলাম, এখানে দেখো ডিজাইনার। এবার চলে যাবো ব্লগস। সিম্পল লজিক, আমরা ওই বাটনে যদি ক্লিক করি কি হবে, স্ক্রিন 2-তে যাবে। তাহলে ওই বাটনের কম্পোনেন্ট আমরা কোথায় পাবো, বাটনের মধ্যে। এখানে বাটন 1 দেখা যাচ্ছে। সবাই আছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আচ্ছা রেসপন্স করো। আচ্ছা, তাহলে বাটন 1-এ ক্লিক করলাম। দেখো কি কি Yes. অপশন দিচ্ছে, when button 1 dot click, get focus, long click। আমাদের এগুলো এখন লাগছে না, বা টাচ ডাউন। তাহলে আমাদের কি লাগবে, শুধু ক্লিক করলেই হয়ে যাবে। তাহলে Yes, এটাকে sir. আমরা নেব, নিয়ে বসাবো। কি লিখছে, when button 1 click do, মানে বাটন 1 যদি ক্লিক করি কি হবে। ওকে, তাহলে কি হবে, আমরা স্ক্রিন 2-তে যাব, তাই তো? Yes, sir. Yes, sir. তাহলে হ্যাঁ স্যার এখানে লিখবো ওপেন, দেখতে পাচ্ছ ওপেন অ্যানাদার স্ক্রিন। ইয়েস স্যার হ্যাঁ স্যার। ক্লিক করলাম, দেখো এটার মধ্যে বসলো Yes, sir. ওপেন অ্যানাদার স্ক্রিন নেম, কিন্তু কত নম্বর স্ক্রিন সেটা আমায় লিখতে হবে। তাহলে লেখা আমরা কিসে লিখছি, টেক্সটে। স্যার ওরা কি করে নিয়ে আসলেন স্যার? আচ্ছা আবার দেখাচ্ছি, ভালো করে দেখো। আচ্ছা, ডিজাইনারে চলে যাই একবার। আচ্ছা, এটা কি আছে, স্ক্রিন 1, ওটা রিস্টোর কি দেখাচ্ছে, সেভ এমটি। আর এখানে স্টার্ট বাটনটা আছে, এটা কি বাটন 1। আমাদের প্ল্যান ছিল এখানে ক্লিক করলে আমরা কোথায় চলে যাব, স্ক্রিন 2, তাই তো? Yes. হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তাহলে আমরা ব্লকসে গেলাম, এটাকে আমরা ডিলিট করি। বাটন 1-এ ক্লিক করলাম, এই কম্পোনেন্টটাকে নিলাম। when button 1 click do, মানে আমরা কি করব যদি বাটন 1 ক্লিক হয়, কি করব, অন্য একটা স্ক্রিন খুলবো। হ্যাঁ স্যার। এটাকে ইংলিশে বলি, কিভাবে বলবো, ওপেন অ্যানাদার স্ক্রিন। হ্যাঁ আমরা লিখি ওপেন অ্যানাদার স্ক্রিন। ব্লকটা এখানে বসলো। একটা জিনিস খেয়াল করো, এখানে একটা নচ আছে, এখানে একটা নচ আছে। তুমি অন্য জায়গাটাকে কানেক্ট চাইলেও করতে পারবে না। বসিয়ে দিলাম। এবার কিন্তু স্ক্রিন নেমটা আমায় লিখতে হবে, কত নম্বর স্ক্রিন। তাহলে সেটা আমার টেক্সটে লিখতে হবে। দেখো এখানে দেখতে পাচ্ছ টেক্সট বলে একটা বিল্ট ইন রয়েছে কম্পোনেন্ট। ক্লিক করলাম, দেখো এখানে একটা ব্ল্যাঙ্ক আছে। এই ব্ল্যাঙ্ক কম্পোনেন্টে আমরা কি লিখবো, স্ক্রিন নেম। মাথায় রাখবে যে অ্যালফাবেটিক অর্ডারে যেরকম ভাবে লেখা আছে সেইভাবে লিখবে। স্ক্রিন 2, দেখো এখানে স্ক্রিন মান যা আছে তাই লিখলাম, শুধু 2 লিখে দিলাম। ওকে, Okay, sir. তাহলে আমার ওকে স্যার। স্ক্রিন 1 থেকে স্ক্রিন 2 যাওয়ার কাজটা হয়ে গেছে। এবার আমার স্ক্রিন 2 কাজ করতে হবে। এবার দেখো আমরা যখন অ্যানালিসিসটা করব, প্রথমে আমাদের কি করতে হবে, যে আমাদের মডেলটা রেডি আছে কিনা দেখতে হবে, তাই তো? Yes, sir. রেডি যদি না থাকে আমরা কাজ করতে পারবো? No, sir. না স্যার তাহলে রেডি হয়ে গেলে আমি কি করে জানবো? তাহলে কোথাও আমাকে এই প্রিন্ট আউটটা দিতে হবে। Yes, sir. তাহলে আমরা এই যে একটা টেক্সট বক্স বানিয়ে এসেছিলাম মনে করো, ওইখানে আমরা প্রিন্ট আউট একটা দেবো, একটা আউটপুট দেবো। পার্সোনাল ইমেজ ক্লাসিফায়ারে রেডি করলাম। এখানে দেখাচ্ছে when personal image classifier 1 dot classifier ready, মানে আমরা যেটা বললাম যদি রেডি থাকে আমরা কি করব, ঠিক আছে? টেক্সট বক্সে প্রিন্ট করব, টেক্সট বক্সে ক্লিক করি। দেখো আচ্ছা, দেখো কি লেখা আছে, সেট টেক্সট বক্স 1 ডট টেক্সট 2, মানে টেক্সট বক্সে কি আমি টেক্সট দেব এখানে আমি চাইলে লিখতে পারি। দিলাম।
টেক্সট হ্যাঁ, কি স্যার। করব, এখান থেকে টেক্সট একটা ব্ল্যাঙ্ক কম্পোনেন্ট লিখবো, রেডি। ওকে, তাহলে আমার যদি অ্যাপ রেডি হয়ে যায়, ক্লাসিফায়ার রেডি হয়ে যায়, তাহলে ও আমাকে টেক্সট বক্সে দেবে রেডি। এবার আমি তখন কি করব, আমার ক্যামেরা চলবে, আমি ক্লাসিফাই বাটন প্রেস করব, আমাকে দেখাবে যে ওটা বটল না 5। ওকে, ওকে তাহলে আমাকে এখানে কার কাজ, বাটনের কাজ। তাহলে আবারও সেই বাটন 1 যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর কি হবে, যে ভিডিও ডেটাটাও পাবে, সেটাকে ক্লাসিফাই করবে, তাই তো? ইয়েস স্যার। তাহলে ক্লাসিফাইয়ের জন্য কম্পোনেন্ট কোথায় পাবো, পার্সোনাল ইমেজ ক্লাসিফায়ার। ক্লিক করলাম, কি লেখা আছে, কল পার্সোনাল ইমেজ ক্লাসিফায়ার ক্লাসিফাই ভিডিও ডেটা। ইয়েস স্যার। আমরা ভিডিও নিয়ে কাজ করছি, এই কম্পোনেন্ট এখানে বসিয়ে দিলাম। তাহলে ওই বাটনটা ক্লিক করলে কি করবে, ভিডিও ডেটা ক্লাসিফাই করবে। ওকে, ক্লাসিফাই হয়ে যাওয়ার পর একটা রেজাল্ট আসবে ডেফিনেটলি। সেই রেজাল্ট আমরা কোথায় প্রিন্ট করব, টেক্সট বক্সে, তাই তো? সেটা হ্যাঁ, স্যার। পাবো পার্সোনাল ইমেজ ক্লাসিফায়ারে। কি লিখছে, when personal image classifier got classification result যখন আমার রেজাল্টটা চলে এলো, আমরা রেজাল্ট কোথায় প্রিন্ট আউট করবো বলো, টেক্সট বক্সে। তাহলে আমাকে ফের টেক্সট বক্সে যেতে হবে, এই যে সেট টেক্সট বক্স 1.text2 কানেক্ট করলাম। এখান থেকে আমি 2 রকম রেজাল্ট পাই। দেখো, রেজাল্টে ক্লিক করলাম, একটা গেট রেজাল্ট, একটা সেট রেজাল্ট 2, মানে আমার রেজাল্ট যদি অন্য কোথাও সেট করতে হয়, আমরা সেটা করবো না, আমাদের শুধু রেজাল্টটা দেখলেই হবে। তাহলে গেট রেজাল্ট ক্লিক করলাম, চলে এলো। এটা কিন্তু এখানেই কানেক্ট হবে, অন্য কোথাও কানেক্ট করতে পারবে না। আমার কিন্তু বেসিক্যাল যে জায়গাটা আমার ক্লাসিফিকেশন, সেটা কমপ্লিট। ওকে, একবার এই জিনিসটা আবারও বুঝে নিই আমরা। যদি ক্লাসিফায়ার রেডি হয়ে যায়, টেক্সট বক্সে কি আউটপুট দিচ্ছে বলো, রেডি। রেডি হয়ে যাওয়ার পর আমরা বাটনে যদি ক্লিক করি, কি করবে, ভিডিও ডেটাটাকে ক্লাসিফাই করবে, রাইট? ইয়েস, স্যার। ক্লাসিফাই করার পর যে রেজাল্টটা পেলো সেটা দেখিয়ে দেবে। ওকে, ওকে। এখন যদি আমরা বাটনটা ক্লিক করি, কাজ করবে? করবে না, কারণ আমরা ওই রিঅ্যাকশন বন্ধ রেখেছি। দেখো কোথায় গেল, বাটন 1, এটাকে ডিসেবল করে এটাকে এনেবল করতে হবে। স্ক্রিন 1 এ গিয়ে এই বাটনটাকেও এনেবল করতে হবে। এবার তখন আমি তোমাদের বললাম পুরো ডিজাইনটা লাইভ আমি মোবাইলে দেখতে পারি। এখনো কিন্তু অ্যাপটা আমাদের কাছে রেডি হয়েছে, কিন্তু একটা পাবলিশ হয়নি, তাই তো? পাবলিশ হওয়ার আগেই আমরা দেখি। আমি এটা মোবাইলে স্ক্রিন শেয়ার করছি, দেখো। দেখা যাচ্ছে? ইয়েস স্যার। দেখো, একটা অ্যাপ আছে যেটার নাম হচ্ছে MIT অ্যাপ ইনভেন্টর 2 AI কোম্পানি। মানে এই যে আমরা লাইভ কাজটা করছি সেটা দেখার জন্য। এখান থেকে ল্যাপটপের স্ক্রিনটাও কি দেখা যাচ্ছে? নো স্যার। দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। দেখো, দুটো স্ক্রিন শেয়ার। দেখো, এইখানে একটা কানেক্ট বলে অপশন আছে, এখানে দেখো লেখা আছে AI কম্পেনিয়ন। আমি বললাম একটা কিউআর কোড, দেখেছো? স্যার আরেকবার দেখান, বুঝতে পারবো। আচ্ছা, আবার দেখাচ্ছি। এখানে কানেক্ট AI কম্পেনিয়ন, দেখেছো? হ্যাঁ স্যার। এবার মোবাইলের স্ক্রিনটা দেখো,
দেখতে পাচ্ছ? স্যার Yes, স্ক্রিন sir. দেখা যাচ্ছে না। মোবাইলের স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার আচ্ছা, আমি আবার একবার share করছি। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এখানে দেখো স্ক্যান কিউআর কোড বলে একটা বাটন আছে। কিউআরটাও স্ক্যান করে নিয়েছে। হোল্ড অন, কানেক্ট হচ্ছে। দেখো মোবাইলের স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি কিন্তু অ্যাপটা এখনো পাবলিশ করিনি, তাও কাজ করছে। দেখো এবার একটা জিনিস খেয়াল করো তো, স্ক্রিনটা ঘুরে গেল না? নিচে আর দেখা যাচ্ছে না তাহলে আমি কি ভুলটা করেছি বলো? এখানে আমি ওরিয়েন্টেশনটা কিন্তু এখনো ঠিক করিনি। আমাকে করতে হবে কি, ল্যাপটপের স্ক্রিন দেখা যাচ্ছে? Yes, sir. ল্যাপটপের স্ক্রিনে দেখো, স্ক্রিন ওয়ানে গেলাম, স্ক্রিন ওরিয়েন্টেশন আনস্পেসিফাইড আছে, এটাকে পোর্ট্রেট করলাম। আর তুমি যতই ঘোরাও ঘুরবে না, তাহলে স্ক্রিন টুটাকেও সেট করতে হবে। দিয়ে স্ক্রিন টু, দেখো স্ক্রিন টু ঘুরে যাবে, ঘুরে গেল না? Yes, sir. আচ্ছা, স্ক্রিন টুর আমি ওরিয়েন্টেশনটাকে চেঞ্জ করে দিই, পোর্ট্রেট করে দিলাম। তুমি এবার ঘোরাও আর ঘুরছো না। এবার স্ক্রিন টু দেখো রেডি বলে লিখছে, দেখেছো? হ্যাঁ স্যার আমরা স্ক্রিন ওয়ানে চলে যাই, একদম প্রথম থেকে দেখি। তাহলে আমরা স্টার্ট বাটনে ক্লিক করি। Yes, sir. ইয়েস স্যার। নেটওয়ার্ক ইস্যুর জন্য না লাইভ কাজ করছে না। এক মিনিট, আমি কানেকশনটা করে রিসেট করে দিই। ওকে স্যার। তো আমি আবার রিকানেক্ট করেছি, একটু ওয়েট করো। ডিসকানেক্টেড বলছে, ওয়েট। যেহেতু অ্যাপটা পাবলিশ করিনি, ল্যাপটপের সাথেও কানেক্ট হচ্ছে, ল্যাপটপ থেকে কিন্তু রিভিউটা করছে। নেটওয়ার্ক ইস্যু করলেই কিন্তু ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। ওয়েট করে যাও, কানেক্ট হচ্ছে। ল্যাপটপের স্ক্রিন যদি কেউ দেখতে পাও, দেখো একটা কানেকশন হচ্ছে 20%, 100% হলেই আমি মোবাইলে অ্যাক্সেস পেয়ে যাবো। ল্যাপটপের স্ক্রিন দেখা যাচ্ছে? Yes, sir. হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো মোবাইলের স্ক্রিনটা দেখো, আমি ক্যামেরা খুলে গেছে মোবাইলে, দেখো ল্যাপটপটা দেখা যাচ্ছে যেখান থেকে তোমাদের ক্লাস করাচ্ছে। হ্যাঁ স্যার। বটলটা দেখা যাচ্ছে? Yes, sir. হ্যাঁ। ক্লাসিফাই হ্যাঁ, sir. কি দেখাচ্ছে? বটল নিচে লিখছে? Yes, sir.
হ্যাঁ স্যার লিখছে। দেখো 5 লিখলো। হ্যাঁ স্যার। দেখো 5 এর পাশে কোলন দিও, ওর কনফিডেন্সটাও লিখছে কত পার্সেন্ট ও শিওর। দেখো 0.70 মানে 70%, আর 29% বটল বলছে। এবার বটল তো ছিল না, তাও বটল বলার কারণ কি, যখন আমরা ডেটা সেটটা নিয়ে কাজ করছিলাম, ব্যাকগ্রাউন্ডে একটা হোয়াইট ছিল না, হোয়াইট ওয়াল ছিল, সেটাও তো ইমেজের একটা পোর্শন, সেটাও তো দেখতে পাচ্ছে, তাহলে সেটাও ওর কাছে ম্যাচ করছে। তাহলে খুব ভালো হয় আমরা যখন এই অ্যাপগুলো বানাবো, আমরা ওর মানে মেইন কম্পোনেন্ট বাদে বাকি যে জিনিসগুলো আছে সেগুলোকে ডিলিট করে দেবো। যেমন পিএনজি ইমেজ গুলো হয় বা আমরা স্টিকার গুলো বানাই না, কিন্তু মেইন মেসেজটা থাকে বা মেইন ডিজাইন থাকে, বাকি জিনিসটা ওই অবজেক্ট বাদে, সেরকম ভাবে যদি দিই তাহলে আমরা এর কনফিডেন্স 100% পেয়ে যাবো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে একটা মোবাইল দিয়ে আমরা ইমেজ প্রসেসিং এর অ্যাপ বানানো শিখলাম। হ্যাঁ স্যার। কোথাও টাফ বা না পারার মতো কোনো এলিমেন্ট দেখতে পেয়েছো? তাহলে এবার আমরা অ্যাপটাকে কি করে পাবলিশ করে দেখি। আচ্ছা আমি মোবাইল বন্ধ করছি, ল্যাপটপে স্ক্রিন শেয়ার আছে তো? হ্যাঁ স্যার। চলো ল্যাপটপে দেখো। তাহলে আমাদের ডিজাইন ঠিক আছে, অ্যাপ ডেভেলপমেন্টটা ভালো লেগেছে। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই গোটা প্রজেক্টের আমরা প্রপার্টিজটা চেঞ্জ করব। অ্যাপের নাম কি দেখাচ্ছে? ফেসিয়াল ইমোশন ডিটেকশন। যখন অ্যাপের নামটা লিখেছিলাম সেইভাবে নিয়েছি, যদি এইভাবে পাবলিশ করি ভালো লাগবে না, আন্ডারস্কোর তুলে দিলাম, স্পেস। এবার এইখানে দেখো অ্যাপের একটা আইকন দেখতে হবে। আচ্ছা আমরা যে মোবাইলে যে অ্যাপগুলো ইউজ হয় তার আইকনের রেশিও বলতে পারবে? আগের দিন অ্যাসপেক্ট রেশিও পড়িয়েছিলাম, কত হবে? পুরো স্কোয়ার হয় না আইকন গুলো? হ্যাঁ স্যার। তাহলে রেশিও কত হবে? হ্যাঁ স্যার। স্যার 1:1। স্কোয়ারের রেশিও কত হবে? 1:1। 1:1 হবে। ওকে, তো আমার কাছে পুরনো কিছু ডিজাইন আছে, একটা আপলোড করে দেখি। আচ্ছা এই একটা স্কোয়ার ইমেজ পেয়েছি, দেখো নিয়ে নিয়েছি। ওকে, এইবার সবসময় জানবে মার্কেটে যখন তুমি কোনো সফটওয়্যার প্রডিউস করবে তখন তোমাকে একটা ট্রেনিং ভিডিও দিতে হবে, কারণ তুমি একটা বানিয়েছো, এতে ইউনিভার্সাল কোনো মেথড নেই যে এইভাবেই হয়েছে, তুমি তোমার মতো করে ডিজাইন করেছো, তাহলে সেটা কিভাবে করতে হয় ইউজ। যেমন আমরা হয় না কোনো অ্যাপ ডাউনলোড করলাম, কিভাবে ইউজ করে ইউটিউবে শিখতে চলে যাই, সেরকম অ্যাপটার স্ক্রিন রেকর্ড করবে, করে নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করবে, করে এখানে লিঙ্কটা দিয়ে দিলে, তাহলে কি হবে, যে ডাউনলোড করলে সে যদি ইউজ না করতে পারে ভিডিওটা দেখে শিখে নেবে। ওকে? ইয়েস স্যার। আচ্ছা ওকে। এবার আমরা অ্যাপের থিমিং দেখব, মানে অ্যাপ কি থিমে চলবে। আমরা এখন সবচেয়ে বেশি কোন থিমটা ইউজ করি বলো তো? ডার্ক থিম। ভেরি গুড, ডার্ক থিম। এখানে ডিফল্ট থেকে আমরা কি করব? ডার্কের জন্য ব্ল্যাক আর ডার্ক যে কোনো একটা, ব্ল্যাকটা বেশি ভালো লাগে, ব্ল্যাক করলাম। এবার চলে যাবো পাবলিশিং। আচ্ছা অ্যাপ যখন ডে বাই ডে আমাদের ডেভেলপ করে ভার্সন চেঞ্জ হয় না? প্রথমে যদি 1.0 হয়, পরে যখন তুমি ফের নতুন করে পাবলিশ করবে তখন কি আর 1.0 থাকবে? নো স্যার। 1.11। রাইট? ইয়েস স্যার। যখন ধরো এটা পাবলিশ করলাম, করে মার্কেটে চলার পরে আমরা জানতে পারলাম কিছু ইস্যু ডেভেলপ করেছে বা কিছু বাগস খুঁজে পাওয়া গেছে, সেটা যখন তোমরা ফার্দার ডেভেলপ করবে তখন এই 1.0টাকে করে দেবে 1.1। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, কম্পিউটার ডিসকানেক্টেড বলছে, মোবাইলের অ্যাপটা বন্ধ করে দিয়েছি। ওকে, এটা হয়ে যাওয়ার পর আমরা ক্লোজ করব। আমাদের টেস্টিং হয়ে গেছে, আমরা কি করব? পাবলিশ। বিল্ডে গেলাম, অ্যান্ড্রয়েড অ্যাপটা কি লেখা আছে?
এপিকে দেখা যাচ্ছে? ইয়েস স্যার। হ্যাঁ স্যার দেখেন। হ্যাঁ স্যার। তাহলে আমি এটাকে অ্যান্ড্রয়েড অ্যাপ এপিকে করে দিই। ডাউনলোড করার দুটো মেথড আছে, আইদার তুমি এমআইটিআই কম্পেনিয়ন দিয়ে কিউআর স্ক্যান করে ডাউনলোড করতে পারো, অথবা তুমি ডাইরেক্ট এপিকে ফাইলটা তোমার সিস্টেমে ডাউনলোড করে নিতে পারো। আচ্ছা, কেউ যদি মনে করো এই সাইটটাকে তুমি মোবাইলে অ্যাক্সেস করতে পারো, কিন্তু ম্যাক্সিমাম কম্পোনেন্ট কিন্তু কাজ করবে না। প্রবলেম করুন, বুঝতেই পারছো যে এই জিনিসগুলো মোবাইলে করা খুব টাফ, ঠিক আছে? কিন্তু ছোটখাটো অ্যাপগুলো বানানো যায়, যেমন ধরো একটা ফর্ম বানালে, ধরো ফাইল এক্সপ্লোরার বানালে, ক্যালকুলেটর বানালে, এগুলো করতে পারবে। কিন্তু ইমেজ ক্লাসিফায়ার একটু সমস্যা হয়। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে একটা গুগল ফর্ম বানানো দেবো, মানে গুগল ফর্ম দিয়ে একটা অ্যাপ বানানো দেখিয়ে দেবো, যেখানে তোমরা ডেটা কালেকশন করতে পারবে। ধরো তোমরা কোনো ইভেন্টের দায়িত্ব নিয়েছো, সেখানে কিছু ডেটা কালেকশন করতে হবে, বা কোনো একটা পাড়ার অনুষ্ঠানে তোমরা কিছু ইভেন্ট করতে চলেছো, সেখানে ডেটা কালেকশন করতে হবে। ইঞ্জিনিয়ারিং পড়ে সেই যদি কাগজ কলম নিয়ে রাস্তায় বেরিয়ে ডেটা তুলবে, সেটা কি ভালো দেখায়? না স্যার। না। তাহলে একটা বানিয়ে নেবে। আচ্ছা দেখো, এখানে একটা কিওয়ার্ড দেখতে পাচ্ছ, হ্যাঁ স্যার। কম্পেনিয়ন অ্যাপ দিয়ে স্ক্যান করলেও ডাউনলোড হবে। আইদার আমি ডাউনলোড এপিকে করে দিলাম। দেখো ডাউনলোড হচ্ছে। ইয়েস স্যার। অ্যাপের সাইজ কত এসছে বলো? দেখা যাচ্ছে এখানে 8.6 MB। ভাবো একটা ইমেজ প্রসেসিং এর মতো দিয়ে অ্যাপ, যেটা সাইজ দাঁড়িয়েছে 8.6 MB। তাহলে আমরা নিজের অ্যাপ বানাতে পারবো? হ্যাঁ স্যার। তাহলে এতদিন আমি তোমাদের মাইক্রো কন্ট্রোলারের কাজ শিখিয়েছি, আরো কিছু দেখাবো, একদম বেসিক ক্লাস ছিল এগুলো। এরপর আমরা এই মাইক্রো কন্ট্রোলার ডেটাগুলো অ্যাপে নেব। ওকে, আচ্ছা তোমরা 2 মিনিট একটু ওয়েট করো, ঠিক আছে? কেউ লিভ করবে না। ওকে স্যার। ওকে স্টুডেন্টস, তোমরা যারা প্রেজেন্ট আছো একবার ইনকল মেসেজে নিজেদের নামটা একটু লিখে দাও, নেক্সট ক্লাস শুরু হবে। ওকে, কেউ কিন্তু লেফট হয়ে যাবে না। ওকে, ওকে স্যার। ওকে স্যার।
Hello. Hello. Good afternoon. Good Good afternoon. afternoon, ma'am. Good Good afternoon, ma'am. Good afternoon. সবাই ভালো আছো তো? Yes, ma'am. Yes, ma'am. আপনি ভালো আছেন, ম্যাম? হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা, আমার নাম হচ্ছে সূর্যশ্রী পান্ডে, ঠিক আছে? আজকে তোমাদের আমি ক্লাস নেব। তো এবার কতজন আছো তোমরা? খুবই কম দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আমি ক্লাস স্টার্ট করছি। দেখো তো স্ক্রিনটা শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছ সবাই? Yes, Yes, ma'am. ma'am. Yes. ওকে, হ্যাঁ ম্যাম দেখা ঠিক যাচ্ছে। আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। সো আমরা আজকে পড়তে স্টার্ট করব হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স এর মেইন যেটা ব্যাকবোন বলা যেতে পারে, ব্যাকবোন টপিক, সেটা হচ্ছে আমার লজিক গেট। সো আমাদের ফার্স্টে আমরা দেখি যে আমাদের ডেইলি ইউজেস ডিজিটাল ইলেকট্রনিক্স কম্পোনেন্টস। এখানে দেখতে পাচ্ছ আমি স্ক্রিনের মধ্যে যেগুলো ডিসপ্লে করে রেখেছি সেগুলো আমাদের ডেইলি ইউজেস ইলেকট্রনিক কম্পোনেন্ট। দেখে বুঝতে পারছো তো? Yes, Yes, ma'am. ma'am. হ্যাঁ, সো আমাদের ডেইলি ইউজেস আমরা ইলেকট্রনিক কম্পোনেন্ট, যেমন ধরো এখানে একদম লেফট সাইডের ওপর দিক থেকে স্টার্ট করি, ফ্রিজ, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন, এসি, টিভি। তারপরে নেক্সট হচ্ছে আমাদের মোবাইল ফোন, ওকে। তারপর হচ্ছে আমাদের ডিজিটাল ওয়াচ, দেন এটা হচ্ছে থাইরোস্ট্যাট, দেন আমাদের কার লকিং সিস্টেম, যেটা আমাদের নর্মালি আমাদের কি দিয়ে আমাদের অপারেট করি, কার লক কি আনলক, ডিজিটাল ক্যামেরা। তারপর এটা ধরো আমাদের এয়ার ফ্রায়ার্স। এই সমস্ত জিনিসগুলো আমরা নর্মাল ডেইলি ইউজেসে আমরা ইউজ করি। তো এবার আমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়ছি, আমরা ডেইলি ইউজেস যা যা আমরা অ্যাপ্লায়েন্স ইউজ করি, ইলেকট্রনিক্স কম্পোনেন্ট, সেটার মধ্যে কি মানে কি ইন্টারনাল কি স্ট্রাকচার বা ইন্টারনাল সার্কিটারি কম্পোনেন্ট কি, সেটাই আমরা আজকে জানবো। খুব বেসিক কম্পোনেন্ট, খুবই ইজি জিনিস। সো সেটাই হচ্ছে আমার লজিক গেট, এবং আজকে আমি যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে লজিক গেট। লজিক গেট is the fundamental building block of digital circuit. যে কোনো একটা ডিজিটাল সার্কিটরি কমপ্লিট করতে গেলে আমার লজিক গেট জানার খুবই দরকার। ওকে, সো আমরা চলে আসি কি কি লজিক গেটস। এই দেখো আমার ডিসপ্লে হয়েছে এই কয়েকটা লজিক গেট। এখানে কি কি লেখা আছে? অ্যান্ড, অর, NAND, NOR, XOR, XNOR, NOT। এখানে লজিক গেটের মধ্যে আমাদের কতগুলো মানে ডাইভার্সিটি আছে, বাট তোমরা এগুলো একদম খুবই বেসিক তোমাদের পড়াচ্ছি, তাই এত ডাইভার্সিটির মধ্যেও আমি যাচ্ছি না। কিন্তু এইটুকু তোমরা জেনে রাখো যে অ্যান্ড গেট, অর গেট আর নট গেট, এই তিনটে গেট হচ্ছে সবচেয়ে বেসিক ফান্ডামেন্টাল গেট। বুঝতে পেরেছো তো? এবার হচ্ছে NAND আর NOR, এই দুটোকে বলা হয় কি ইউনিভার্সাল গেট। কেন বলা হয় এগুলো সব জানতে পারবে কেন বলা হয়। আর এই যে এটা হচ্ছে XOR আর XNOR, এই দুটো গেট হচ্ছে আমার এক্সক্লুসিভ গেট, মানে হচ্ছে এগুলো হচ্ছে স্পেশাল টাইপ অফ গেট। তাহলে কি বলছি, যে আমাদের নর্মালি যা ডিজিটাল আমাদের সার্কিটরি আছে সেটার বিল্ডিং ব্লক মানে হচ্ছে একদম মেইন কম্পোনেন্ট, যেগুলো দিয়ে আমার ডিজিটাল সার্কিটরি আমার ডিজাইন করা যাবে, সেটার হচ্ছে মেইন কম্পোনেন্ট হচ্ছে আমার এই গেটস, লজিক গেটস।
তো লজিক গেটস আমরা এখানে 7টা, টোটাল আমাদের 7টা লজিক গেট আছে। 7টা লজিক গেটের মধ্যে অ্যান্ড, অর, নট, কোনটা কোনটা? অ্যান্ড, অর, or আর নট। নট। হ্যাঁ, এই তিনটে হচ্ছে বেসিক গেট। এই তিনটেকে বলা হয় বেসিক গেট। কারণ এই গেট গুলো দিয়ে বাকি সমস্ত গেট আমি ডিজাইন করতে পারবো। যেমন ধরো ন্যান্ড গেল, নট গেল, এক্সঅর গেল, এক্স নট গেল। তো এই তিনটেকে বলা হয় বেসিক গেট। আর ন্যান্ড আর নট, এই যে ন্যান্ড আর নট, এই দুটো হচ্ছে আমার ইউনিভার্সাল গেট। এই দুটো হচ্ছে ইউনিভার্সাল গেট। আর এক্সঅর আর এক্স নট এটা হচ্ছে আমার কি স্পেশাল গেট, যেটাকে বলা হয় এক্সক্লুসিভ গেটস। এক্সক্লুসিভ গেট, এগুলো হচ্ছে আমাদের এই গেটস গুলো নিয়ে আমরা আজকে জানবো। তো ফার্স্টে চলে আসি নট গেট। নট গেট মানে হচ্ছে এই নট গেটের সিম্বল একটু আগে আমরা দেখলাম, এই যে নট গেট, এই নট গেটটা নিয়ে এবার পড়বো। এটা হচ্ছে নট গেটের সিম্বল। এটাকে ইনভার্টার ইউজ করা হয়। এটা সিম্পলি কিছুই না, এইটা নর্মালি আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, যে এখানে এই যে এতগুলো গেট দেখতে পাচ্ছ, তো এই গেটের মধ্যে দেখতে পাচ্ছ যে এইগুলোকে বলা হয় টার্মিনালস। এই যে এগুলোকে বলা হয় টার্মিনালস। এই যে এইখানে যেটা ইনপুটে মানে লেফট সাইড থেকে যেটা এন্ট্রি নিচ্ছে সেগুলোকে বলা হয় ইনপুট টার্মিনালস, আর মানে রাইট সাইড থেকে যেটা বেরিয়ে যাচ্ছে সেটাকে বলা হয় আউটপুট টার্মিনালস। ওকে, তো যে কোনো একটা সিস্টেমে সিস্টেমটা ফাংশন কিভাবে করি, যে যদি কোনো সিস্টেমে আমি ইনপুট দিই তাহলে সেখান থেকে এখানে প্রসেসিং করে, এখানে ডিভাইসে প্রসেসিং করে তার কিছু একটা আউটপুট আমরা পাই। তো এটা হচ্ছে আমার যে কোনো সিস্টেমের একটা ফান্ডামেন্টাল মানে আইডিয়া। তো এটাও যদি আমি একটা নর্মাল যদি অ্যান্ড গেটকে যদি আমি একটা ডিভাইস হিসেবে যদি আমি কনসিডার করি, তাহলে এই অ্যান্ড গেটে দুটো ইনপুট আছে, দুটো ইনপুটে আমি আমার পাওয়ার সাপ্লাই দেব এবং আউটপুটে একটাই মাত্র আউটপুট টার্মিনাল, ওইখান থেকে আমি আউটপুটটা আমি কনসিডার করব। সিমিলারলি দেখো প্রত্যেকটা যে গেট আছে, প্রত্যেকটা গেটের ইনপুট টার্মিনাল, আউটপুট টার্মিনালস, ইনপুট টার্মিনালস, আউটপুট টার্মিনালস। এবার তোমরা হয়তো কনফিউজড হবে যে এইটার সামনে কি আছে, এগুলো আমরা পরে পরে জানবো। খালি এইটুকু জানো যে প্রত্যেকটা গেটে ইনপুট টার্মিনাল এন্ড আউটপুট টার্মিনাল হয়। ওকে, তো নট গেটটা হচ্ছে খুবই বেসিক, এটা হচ্ছে সবচেয়ে বেসিক গেট। ইনভার্টার সার্কিটও বলা যেতে পারে। আর এটা হচ্ছে কি, যা ইনপুট দেব, ধরো এখানে এ তে যা ইনপুট দেব তার ঠিক ইনভার্টিং আউটপুটটা আমার প্রোভাইড করবে বি তে। সিমিলারলি এটাকে বলা হয় ট্রুথ টেবিল। এটাকে ট্রুথ টেবিল কেন বলা হয়? কারণ হচ্ছে যে এইখানে ডিসপ্লে করা হয়। ট্রুথ টেবিল মানে হচ্ছে ইনপুট আর আউটপুটের কি কম্বিনেশনটাকে ডিসপ্লে করা হয়। এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি এ লিখেছি, এটা হচ্ছে ইনপুট টার্মিনালটাকে আমি এ দিয়ে দেখিয়েছি আর আউটপুট টার্মিনালটাকে আমি বি দিয়ে দেখিয়েছি। তো এ আর বি এর একটা আমি চার্ট তৈরি করেছি। তো এ ইনপুট আর আউটপুটের যে কম্বিনেশনাল চার্ট সেটাকে বলা হয় ট্রুথ টেবিল। সেটা আমার এই গেটের মানে যতগুলো লজিক গেট আছে সেটার ইনপুট আউটপুটের যে চার্ট সেটাকে বলা হয় ট্রুথ টেবিল, এবং প্রত্যেকটা গেটের জন্যই আমরা এই ট্রুথ টেবিলটা করব। তো এখানে দেখো, এই যে জিরো দিচ্ছি যখন আমি ইনপুটে মানে এ তে যখন আমি জিরো দিচ্ছি তখন বি তে, সরি এ তে যখন আমি জিরো দিচ্ছি তখন বি তে কি আসছে 1, আবার এ তে যখন 1 দিচ্ছি তখন বি তে হয়ে যাচ্ছে 0। দেখো আমি পরের ইয়েতে দেখো একটা আমি সার্কিট এখানে দেখাচ্ছি। এই দেখো এখানে যখন আমার এটা 1, যখন 0, ব্লুটা হচ্ছে 0, সরি এখানে যখন হোয়াইটটা থাকছে তখন হচ্ছে আমার 0, তখন এখানে দেখো 1 হচ্ছে। আবার এখানে যখন ব্লু হচ্ছে মিনস এখানে 1 হচ্ছে, তখন এটা 0 হচ্ছে। দেখো বুঝতে পারছো? কোনো কনফিউশন হলে বলো, কোনো কনফিউশন হলে বলো। হ্যালো, এই জিনিসটা বুঝতে পারলাম না। কোনটা বুঝতে পারলে না বলো? কোনটা বুঝতে সার্কিটটা? এখানে এই দেখো নট গেট, একটু আগে আমরা এখানে শিখলাম, এটা হচ্ছে আমার নট গেটের সিম্বল, মানে এটা আমার নট গেট। এই দেখো এখানে আমার নট গেট দেওয়া আছে। এবার এখানে এই ইনপুট থেকে আমি এখানে একটা সুইচ দিয়েছি, মানে এখানে একটা আমার পাওয়ার সাপ্লাই দেওয়া আছে।
পাওয়ার সাপ্লাই দিয়ে সুইচ দিয়েছি, আর এখানে আউটপুটটা একটা আমি বাল্ব বা এলইডির সাথে কানেক্ট করেছি। তাহলে এবার দেখো এই যে এখানের এই সুইচটা, এই যে এ সুইচটা যখনই আমি হোয়াইট হয়ে যাচ্ছে তখনই হয়ে যাচ্ছে আমার এটা 0। তাহলে যখন দেখো এটা 0 আছে তখন ওটা দেখো 1 হচ্ছে, মানে ওটা ব্লু হয়ে চলছে। আবার যখন দেখো সুইচটা যখন ব্লু কালার হচ্ছে তখন দেখো এই এলইডিটা হোয়াইট হয়ে যাচ্ছে। মানে কি এই ট্রুথ টেবিলটা মানে এখানে ফলো হচ্ছে। মানে যখন 0 মানে সুইচটা যখন আমার হোয়াইট তখন দেখবে বাল্বটা মানে আমার এই যে এলইডিটা তখন আমার ব্লু হচ্ছে, মানে 1 হচ্ছে। ভালো করে লক্ষ্য করো, বুঝতে পারবে। তাও কনফিউশন হলে বলো, আমি আবার বলবো। না এবার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? Yes, ma'am. তাহলে হ্যাঁ, হ্যাঁ, ma'am. তাহলে নট গেটটা খুবই সিম্পল, যেখানে আমি ইনপুটে আমি একটা পাওয়ার সাপ্লাই দেব আর আউটপুটে আমি দেখবো। তো এখানের এই পরের এই গেট এখান থেকে আমি যে সার্কিটরিটা আমি দেখেই বুঝতে পারলাম যে এখানে আমি একটা সুইচ দিচ্ছি, অন অফ করছি। যখন 0 দিচ্ছি মানে সুইচটা আমার হোয়াইট হচ্ছে, তখন আমার বাল্বটা গ্লো করছে, মানে আউটপুটে আমার 1 হচ্ছে। আবার যখন আমি ইনপুটে এখানে 1 দিচ্ছি মানে ব্লু হচ্ছে, তখন এটা আমার 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, খুবই ইজি জিনিস। নেক্সট আমরা করব এন্ড গেট। আমি কি বললাম, বেসিক গেট আমাদের কি কি বেসিক গেট আমরা আছে বলো, কি বললাম একটু আগে ফার্স্ট স্লাইডে বললাম কি কি বেসিক And গেট or not. or আর নট, NOT নট। তাহলে নট পড়ে নিলাম, এবার আমরা এন্ড পড়ছি। এবার এন্ড গেটের দেখো এইটা হচ্ছে সিম্বল, এই সিম্বল গুলো আস্তে আস্তে তোমরা মনে রাখতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে এন্ড গেটের সিম্বল। নট গেটের সিম্বলটা কিরকম ছিল, এরকম ত্রিভুজের মতো দিয়ে এখানে সামনে একটা বাবল। এইটাই হচ্ছে নট গেটের সিম্বল, যে একটা ট্রায়াঙ্গেল হয়ে সামনে একটা বাবল থাকবে, মানে এই বাবলটা রিপ্রেজেন্ট করে অ্যাজ এ ইনভার্টিং। মানে 0 যদি দিই তাহলে ওটা আউটপুটে আমার 1 আসবে, আর ইনপুটে যদি 1 দিই তাহলে আউটপুটে আমার 0 আসবে। তো এখানে দেখো এন্ড গেটে দুটো ইনপুট আমি দিয়েছি, এ আর বি, এখানে রিপ্রেজেন্ট করছি আমি আউটপুটটা। এবার দুটো বিটের যখন আমার কম্বিনেশন হবে, এখানে যেমন কি আগেরটাতে কি ছিল, আগেরটাতে আমার একটাই ছিল, তাহলে ইনপুটে আইদার 0 দেব নয় 1 দেব। এবার যখন দুটো থাকবে তাহলে দুটোর কম্বিনেশন আমাকে বানাতে হবে। কম্বিনেশন মানে কিভাবে বানাবো, দুটোর কম্বিনেশন কিভাবে বানাবো, প্রথমে দুটো আমি 0 দিতে পারি, মানে এই সুইচটা আর এই সুইচটাকে দুটোই অফ রাখতে পারি। 0 মানে অফ, একটা সুইচ আমি অফ রাখবো, একটা সুইচ আমি অন রাখবো। আবার কি হতে পারে, একটা সুইচকে এই এ সুইচকে অন রেখে বি সুইচকে অফ রাখছি, আবার দুটোকে অন রাখছি। কি বললাম, এই ট্রুথ টেবিলটা মানে কম্বিনেশন, কি কি কম্বিনেশন হতে পারে। তাহলে দুটো যদি আমার সুইচ, তাহলে দুটো সুইচকে একবার আমি অফ রাখতে পারি, একবার একটা সুইচ এ সুইচকে অফ রেখে বি সুইচকে ওয়ান রাখছি। এই দেখো করেছি, এ সুইচ অফ রেখে বি সুইচ অন রেখেছি। আবার আরেকবার কি করলাম, এ সুইচকে অন রেখে বি সুইচকে 0 করেছি, আর এ আর বি দুটোকে আমি অন রেখেছি। তাহলে সেই সময় কি হবে, এবার এন্ড হচ্ছে, এন্ড মানে কি করে বলতো, এন্ড মানে দুটো যে ইনপুট আছে সেই দুটো ইনপুটকে সিম্পলি গুণ করে, মাল্টিপ্লাই করে। কি বললাম, এন্ড গেটে কি লজিক অপারেশন হয়, দুটো যা ইনপুট থাকবে সেটাকে কি করে বললাম বলো, মাল্টিপ্লাই করে। এই দেখো সি ইজ ইকাল টু এ ইন্টু বি, এটাকে বলা হয় বুলিয়ান এক্সপ্রেশন। বুলিয়ান এক্সপ্রেশন কি, এই জিনিসগুলো তোমরা পরে পরে সব জানতে পারবে। তো আপাতত এইটুকু মনে রাখো যে দুটো যা ইনপুট থাকবে সেটাকে মাল্টিপ্লিকেশন করবে। তো আমরা জানি যে যখন 0 0 মাল্টিপ্লাই হয়ে কি করবে, 0 হবে। 0 1 মাল্টিপ্লাই করে কি করবে বলো, 0 1 মাল্টিপ্লাই করলে কি হয়, 0 হয় তো। আবার 1 0 মাল্টিপ্লাই করলে কি হয়, 0 হয় তো। 1 1 মাল্টিপ্লাই করলে 1 হয়। তাহলে সেই অনুযায়ী আমার এই এন্ড গেটটা কাজ করবে। দেখো এবার আবার এখানে দেখো, যখন 0 0 হবে, 0 0 হবে তখন দেখো 0 0 1 ও দেখো 0 আসবে, আবার 1 1 এ শুধুমাত্র বাল্বটা জ্বলবে। খুব ভালো করে লক্ষ্য করো তোমরা এখানে সার্কিটটা। 0 0 0 1 1 1 1 0 0 0 1 0 1 1 0 1
0 1 1 1 1 1 এ দেখো শুধুমাত্র জ্বলবে, বাকি সমস্ত টাইমে আমার এটা অফ থাকবে। বুঝতে পেরেছো? এটা একটু ভালো করে লক্ষ্য করো। কেবলমাত্র 1 1 মানে যখন এই দুটো সুইচ যখন ব্লু থাকছে তখনই আমার এটা বাল্বটা জ্বলছে, বাকি সব টাইমে যখন একটা বা দুটো যখনই অফ থাকছে তখন সেই টাইমে বাল্বটা দেখো অফ থাকছে। বলো কি কনফিউশন, বলো বলো, বুঝতে পেরেছো? Yes, ma'am. ওকে, হ্যাঁ বুঝতে পেরেছো তো? হ্যাঁ ম্যাম। কেবলমাত্র যখন দুটো সুইচ, যখন দুটো লাইন যখন আমার ব্লু হচ্ছে তখনই দেখো অনলি এখানে এটা আমার জ্বলছে বাল্বটা। দেখেছো? ওকে, চলো এবার এবার আমি অর গেট করি। তাহলে অর গেট আমরা এখানে দেখবো যে এইটা হচ্ছে অর গেটের সিম্বল, এটা হচ্ছে অর গেটের সিম্বল। এই অর গেটটা কি করে, দুটো যা ইনপুট আছে সেই দুটো ইনপুটকে যোগ করে। আগেরটাতে আমি অ্যান্ড গেটে কি দেখলাম, কি করে দুটো ইনপুটকে মাল্টিপ্লাই করে। তাহলে অ্যান্ড গেট দুটো ইনপুটকে মাল্টিপ্লাই করে, আর এখানে অর গেট দুটো ইনপুটকে কি করে, অ্যাডিশন করে। ঠিক আছে, দুটো ইনপুটকে অ্যাডিশন করে। তাহলে অর গেটটা দেখতে এরকম, আমাদের অ্যান্ড গেটটা দেখতে কিরকম ছিল, এরকম, আর আমাদের নট গেটটা দেখতে কিরকম ছিল, ট্রায়াঙ্গেল। ঠিক আছে, আস্তে আস্তে প্র্যাকটিস করলেই মনে রাখতে পারবে। সো অর গেটের দেখো দুটো ইনপুট প্লাস করবে, তাহলে 0 0 প্লাস করলে কি হয়, 0 0 1 এ প্লাস করলে কি হয়, 1 1 0 তে প্লাস করলে কি হয়, 1, আর 1 1 এ 1 1 এ 1। এটা তো তোমরা বলতেই পারো যে ম্যাম এটা কেন 1 1 এ 2 কেন হয়ে যাচ্ছে, কেন হচ্ছে না, 2 কেন হয় না? হ্যাঁ, ডিজিটাল ইলেকট্রনিক্সে আমরা যে নাম্বার সিস্টেমটা ইউজ করি, ডিজিটাল ইলেকট্রনিক্সে আমরা যে নাম্বার সিস্টেমটা ইউজ করি সেটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। এই বাইনারি নাম্বার সিস্টেমে কেবলমাত্র দুটোই সংখ্যা থাকে, 0 আর 1। যেমন আমরা ধরো অঙ্ক যেটা আমরা নর্মাল যেটা পড়ি সেটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমে আমাদের কি থাকে, 0 থেকে 9 অব্দি সংখ্যা থাকে, 0 1 2 3 4 5 6 7 8 9, তাই তো? তারপর আর কোনো সংখ্যা আছে? তারপর 10 মানে কি 1 আর 0 একসাথে অ্যাড করে হচ্ছে, তারপর কি 1 1 মানে 11, তারপর 1 2 মানে ওই সংখ্যাগুলোই আবার রিপিট হচ্ছে। তাহলে এটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। আর বাইনারিতে হচ্ছে 0 আর 1 এই দুটোই সংখ্যা থাকে বা এই দুটো ডিজিট আমার ইউজ করা হয়। তো সেই জন্য এই ডিজিটাল ইলেকট্রনিক্সে বাইনারি নাম্বার সিস্টেম ইউজ করার জন্য কেবলমাত্র আমাদের সংখ্যা থাকবে 0 আর 1। তাই এখানে 1 1 যোগ করে আমার 1ই হয়। ঠিক আছে? হ্যাঁ, এবার দেখো নেক্সট অর গেটটা এবার লক্ষ্য করো। তাহলে 1 1 কোন টাইমে হবে, কোন টাইমে দেখো তো বাল্ব জ্বলবে, যখন আমার 0 1 1 0 1 1 মানে শুধু 0 0 যখন থাকবে বাল্বটা অফ থাকবে, বাকি সব টাইমে বাল্বটা জ্বলবে। দেখো সেরকম হচ্ছে কি বললাম, শুধুমাত্র যখন দুটো সুইচই অফ থাকবে তখনই আমার বাল্বটা অফ থাকবে, বাকি সব টাইমে বাল্বটা জ্বলবে। দেখো সেরকম ঘটনাটা ঘটছে কি, ভালো করে লক্ষ্য করো। করতে পেরেছো? যখন কেবলমাত্র এ আর বি যখন অফ থাকছে তখনই বাল্বটা অফ থাকছে, বাকি সব টাইমে যখন আমার 0 1 বা 1 0 1 1 সব টাইমে বাল্বটা কিন্তু জ্বলছে। ঠিক আছে? Yes, ma'am. ক্লিয়ার এতদূর? তাহলে আমরা এতক্ষণ অবধি 3টে বেসিক গেট আমরা শিখলাম, নট গেট, অ্যান্ড গেট, অর গেট। ঠিক আছে, এই 3টে আমরা ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট চলে আসছি, যদি আমরা অ্যান্ড গেটের সাথে নট গেটকে মাল্টিপ্লাই করে দিই। ঠিক আছে, মানে মাল্টিপ্লাই মানে দুটোকে একসাথে যোগ করে দিই, মাল্টিপ্লাই বলাটা আমার ঠিক হবে না, দুটো একসাথে যোগ করে দিই। তাহলে এই দেখো এটা হচ্ছে, এটা আমার কি গেট, এটা আমার কি গেট বলো, একটু আগে আমরা দেখলাম And gate.
অ্যান্ড গেট। তাহলে এবার অ্যান্ড গেটের সাথে আমি নট গেটকে অ্যাড করছি, মানে কি, হ্যাঁ মানে এই দুটোর যা ইনপুট হবে, এবার যা আউটপুট যেখান থেকে আসবে সেই আউটপুটটা আবার নট গেটের ইনপুটে দিয়ে এবার এখান থেকে আউটপুটটা রিসিভ করব। তাহলে নট আর অ্যান্ড দুটো মিলে হয়ে যাবে আমার ন্যান্ড গেট। তাহলে দেখো এখানে তোমাদেরকে বলছিলাম না একটু আগে যে বাবলটা কি করে এলো, কিছুই না, এটা হচ্ছে অ্যান্ড গেট বা নট গেটকে যখনই অ্যাড করা হয় তখন এই বাবলটা, জাস্ট এই বাবলটা এখানে অ্যাড হয়ে যায়, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার ন্যান্ড গেট। এবার ন্যান্ড গেটের আউটপুটটা দেখো খুবই ইজি, যা হবে এখানের আউটপুট যা হবে সেটার জাস্ট ইনভার্টিং করে দেবে, মানে 0 0 0 0 তে আমার অ্যান্ড গেটের কি হয়েছিল 0, কিন্তু যেহেতু এখানে নট গেট আছে তাহলে এটাকে 1 করে দেবে। বুঝতে পেরেছো তো? অ্যান্ড গেটে নরমালি কি করে মাল্টিপ্লাই করে, তো কি পড়লাম একটু আগে, অ্যান্ড গেট কি করে মাল্টিপ্লাই করে। তাহলে অ্যান্ড গেটে যদি 0 0 তে যদি আমার এখানে আউটপুটটা 0 হয়, তাহলে এই 0টা আবার যখন এই নট গেটে যাবে তখন ওটা 1 হয়ে যাবে। আবার 0 1 এ কি হয় 0 হয়, আবার ওটা নট গেটে দিয়ে পরে 1, আবার 1 0 তে কি হয় 0 হয়, নট গেট পাস করাতে আবার 1 হয়ে যাবে। আর 1 1 এ এখানে দেখানো আছে ভিতরে 1 1 যখন দেওয়া হবে তখন অ্যান্ড গেটের আউটপুট হবে 1। এবার এই 1টা যখন আমি এই নট গেট দিয়ে পাস করাবো তখন হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমার ব্যাপার। তো ন্যান্ড গেট দেখো এখানে বলটা মানে যেটা বললাম এটা নট গেট ইউজ করা হয়, তাই এখানে নট গেটের বাবল হিসেবে ইউজ করা হচ্ছে। আর এখানে ট্রুথ টেবিলটা 0 0 0 1 1 0 1 1, এখানে এই কম্বিনেশনটাও একটু আগে আমরা এখানে বললাম যেটা কিভাবে হবে। 0 0 তে যা হবে অ্যান্ড গেটের 0 হবে, কিন্তু ওটা যখনই নট গেট দিয়ে পাস করবে তখন ওটা ইনভার্টেড হয়ে যাবে। তাই অ্যান্ড গেটের ইনভার্টেড যা আউটপুট হবে সেটাই হবে ন্যান্ড গেটের আউটপুট। এইখানে দেখো, এখানে দেখে বুঝতে পারবে যখন আমার দুটো সুইচ যখন আমার 1 হচ্ছে তখনই কেবলমাত্র আমার আউটপুটটা আমার অফ হচ্ছে। দেখো এখানে সার্কিটটা দেখে পরে বল বুঝতে পারছো কিনা। বুঝতে পারছো সার্কিটটা দেখে? ইয়েস ম্যাম। কারোর কোনো কনফিউশন বলো? ন্যান্ড গেটে কারোর কোনো কনফিউশন থাকলে বলো, আমি আবারও বলবো। কারোর কোনো কনফিউশন ন্যান্ড গেটে? ওকে, তাহলে আমরা কেবলমাত্র যখন 1 1 থাকছে মানে দুটো ইনপুটই যখন অন হয়ে যাচ্ছে তখনই কেবলমাত্র আমার আউটপুটটা আমার অফ থাকছে, বাকি সমস্ত স্টেজে আমার আউটপুটে কিন্তু 1 থাকছে। দেখো ইয়েস ম্যাম। ওকে, নেক্সট এবার হচ্ছে আমি নট গেটটা যদি আমি অর গেটের আউটপুটে দিই তাহলে কি হবে, মানে অর গেট আর নট গেট দুটোকে একসাথে যদি কম্বাইন করি বা অ্যাড করি তাহলে কি হবে। দেখো তাহলে এই দুটোকে অ্যাড করার পরে কি হয়ে যাচ্ছে, এখানে এই জিনিসটা হচ্ছে এই যে সিম্বলটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় কমপ্লিমেন্টারি বা ইনভার্টিং সিম্বল, যেটাকে আমরা বলি a প্লাস বি। মানে আমরা জানি অর গেট মানে কি করে, প্লাস করে, অ্যান্ড গেট মানে মাল্টিপ্লাই করে, অর গেট মানে প্লাস করে। তাহলে অর গেট মানে হচ্ছে a প্লাস বি। এবার a প্লাস বি তার কমপ্লিমেন্ট মানে তার ইনভার্টিং। তাহলে 0 0 তে যদি আমার এটা 0 হয় তাহলে এই আউটপুটের মানে নট গেট দিয়ে যখনই পাস করবে তার এটা ইনভার্টিং করবে, মানে 0 দিলে 1 দেবে আর 1 দিলে 0 করে দেবে। তাহলে সেই সেম জিনিসটা যে আমরা জানি যদি নর্মাল যদি অর গেট হয়, এটা আমার নট গেটের আউটপুট আছে, তাহলে 0 0 তে আমি জানি অর গেটে কি হয় 0 হয়, কিন্তু এটা যখনই নট গেট দিয়ে পাস করাবে তখন এটা 1 হয়ে যাবে। আমরা জানি নর্মালি অর গেটে 0 1 দিলে আমার 1 হয়, কিন্তু যখনই আমি ওটা নট গেট দিয়ে পাস করবো তখন ওটা 0 হয়ে যাবে। আবার যখন 1 0 মানে দুটো একসাথে প্লাস করব অর গেটের মানে হয়ে যাবে 1, কিন্তু যখনই এটা নট গেট দিয়ে পাস করাবো তখনই ওটা হয়ে যাবে 0। সেম
1 1 যখন আমি অর গেটে 1 1 দিয়ে আমি প্লাস করব, সেটা হয়ে যাবে আউটপুটটা আমার 1, এবং এটা যখন আমি নট গেট দিয়ে পাস করাবো তখন এটা হয়ে যাবে আমার 0। ওকে, তো এটা হলো নরমালি নট গেট। তো এখানে দেখো নট গেটের এটা সিম্বল, কি বললাম সিম্বলটা কিভাবে আসছে, এই অর গেটের সাথে আমি নট গেটটা অ্যাড করে দিচ্ছি। কি বললাম, এই অর গেটের সাথে আমি নট গেটটা আমি অ্যাড করে দিচ্ছি, যার জন্য এই সিম্বলটা আমার তৈরি হয়েছে। কিছুই না, জাস্ট সিম্পলি অর, আর এই যে নট গেটের এই সিম্বলটা এখানে অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে এইটা হলো আমার নট গেটের সিম্বল। এটা হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলটা একটু আগেই আমরা এখানে দেখলাম, ট্রুথ টেবিল এখানে সেম আছে। আর এটা হচ্ছে এক্সপ্রেশন, কিভাবে এক্সপ্রেশন করি। মানে আমরা জানি যে অর গেট মানে কি হয়, দুটো ইনপুট প্লাস হয় a প্লাস b, আর যখনই নট গেট দিয়ে পাস করাচ্ছি মানে ওটা ইনভার্টিং বা কমপ্লিমেন্টারি হয়ে যাচ্ছে, তাই এখানে একটা কমপ্লিমেন্টারি সিম্বল বা। চল এবার এই সার্কিটরিটা দেখো। তাহলে সার্কিটরিটা দেখে আমরা কি কি দেখবো, কি নোটিস করব, যে যখন আমার দুটো ইনপুটই যখন আমার 0 থাকছে, দুটো ইনপুটই আমার 0 থাকছে, তখনই দেখবো এই সি মানে আউটপুটটা কেবলমাত্র আমার অন হচ্ছে। বাকি সব টাইমে মানে যখন 0 1 বা 1 1 1 সব টাইমে আমার দেখো আউটপুটটা অফ থাকছে। লক্ষ্য করো। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ Yes, ম্যাম। ma'am. বুঝতে পেরেছো তো? হ্যাঁ, ma'am. হ্যাঁ, আমি কিন্তু লাস্টে কোশ্চেন করব, ঠিক আছে? হ্যাঁ, ma'am. তাই মনে রাখো কোশ্চেন করব কিন্তু, যে কখন নর গেটে কখন আমার আউটপুটটা কি হবে, আমার লাইটটা কখন জ্বলবে, ন্যান্ড গেটে কখন লাইটটা কোন কোন পজিশনে আমার এলইডিটা জ্বলবে, এগুলো কিন্তু আমি জিজ্ঞেস করবো, ঠিক আছে? তাই ভালো করে আমি বলছি যে এই সার্কিটটা মনে রাখো, যে কোন টাইমে কোনটা কখন কি অফ অন হয়। চল এবার চলে আসি, আমাদের লাস্ট দুটো গেট আছে, সেটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। এক্সক্লুসিভ অর গেট মানে হচ্ছে, এটা নরমালি তোমরা মানে হয়তো মেবি পরে যদি তোমরা ইলেকট্রনিক্স নিয়ে তোমরা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে যারা আছো তারা জিনিসগুলো জানবে, যে এক্সক্লুসিভ অর গেট মানে হচ্ছে তিনটে যে বেসিক গেট আছে, তিনটে বেসিক গেটের কি নাম বললাম বলো? তিনটে বেসিক গেট, হ্যাঁ, অ্যান্ড, অর আর নট। তাহলে এই এক্সক্লুসিভ অর গেট এই তিনটের কম্বিনেশন দিয়ে কিন্তু তৈরি হয়। তোমরা দেখে পরে বলবে যে ম্যাম কোথায় ছবিটা দেখে সেরকম তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, কম্বিনেশন দেখে মানে ওদের সার্কিট যে বুলিয়ান এক্সপ্রেশন হয়, বুলিয়ান এক্সপ্রেশনটা যদি আমরা সলভ করি, সেটা এই তিনটে গেটের এক্সপ্রেশন দিয়ে আমরা সলভ করি কিন্তু। তাহলে এই এক্সক্লুসিভ অর গেট এটা হচ্ছে কম্বিনেশন অফ 3 বেসিক গেট, ঠিক আছে? এই ট্রুথ টেবিলটা মানে ট্রুথ টেবিলটা দেখার আগে আমরা আগে সার্কিট সিম্বলে আসি। তো সার্কিট সিম্বলে দেখো এটা এক্সক্লুসিভ অর গেট, মানে এখানে অর গেটটা তোমরা দেখতে পাবে বিশেষ করে। আর এখানে জাস্ট ইনপুট লাইনের আগে দেখো যে লাইনটা কানেক্ট হয়েছে, আরেকটা আমার প্যারালাল এই অর গেটের মতোই একটা প্যারালাল লাইনের সাথে আমার কানেক্ট হয়েছে। তো এইটাই হচ্ছে এটার একটা স্পেশালিটি, এর কি বলে সিম্বলের স্পেশালিটি, যে অর গেটের মতোই একটা প্যারালাল লাইন আগে থাকবে এবং সেখান দিয়ে আমার ইনপুট গুলো কানেক্ট হবে, আর আউটপুট যেমন আছে অ্যাজ ইট ইজ থাকবে। এবার এর ট্রুথ টেবিলটা দেখো, এর ট্রুথ টেবিলটা হচ্ছে একটু ভিন্ন ধরনের। কিভাবে মনে রাখবো? 0 0 0 1 1 0 1 1 0 0 0 1 মানে তোমরা এভাবে মনে রাখবে যে 0 0 মানে দুটোই যখন অফ স্টেট, একটা অফ একটা অন, একটা 1 মানে অন মনে রাখবে, অন, আর একটা হচ্ছে অফ, আর একটা 1 1, ঠিক আছে? তো কখন আমার আউটপুটটা আমার অন থাকবে? যখন আমার দুটো আলাদা, মানে আলাদা আমার ইনপুট হবে, একটা 0 হবে, একটা 1 হবে, মানে একটা যখন অফ থাকবে আর একটা অন থাকবে,
তখনই কিনা আমার এই আউটপুটটা আমার অন হবে। আরেকটা যখন অফ থাকবে মানে হচ্ছে এই ধরো মানে কি বল এ ইনপুটটা যখন আমার অন থাকবে আর বি ইনপুটটা যখন আমার 0 থাকবে তখনই আমার এটা অন হবে। মানে কি বললাম যে এক্সক্লুসিভ অর গেট মানেই হচ্ছে যখন দুটো ইনপুট আমার আলাদা হবে, একটা অফ হবে একটা অন হবে, একটা অন হবে একটা অফ হবে, তখনই কিনা আমার আউটপুটটা দেখতে। আচ্ছা বুলিয়ান এক্সপ্রেশনে আসি। বুলিয়ান এক্সপ্রেশনটা আমার এইভাবে লেখা হয়, ঠিক আছে। এই প্লাস দিয়ে একটা রাউন্ড করা হয় এ এক্স অর বি, মানে এই দুটোর কম্বিনেশন, দুটো ইনপুটের কম্বিনেশন সি ইজ ইকাল টু এ প্লাস এক্স অর বি। তো এই জিনিসটাই এক্স অর জিনিসটাকে আমরা এইভাবেও আমরা লিখতে পারি এ, মানে এটাকে যদি আরেকটু ভালোভাবে লেখা যায় হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। ঠিক আছে, এই জিনিসগুলো এক্সপ্রেশন, আরো এক্সপ্রেশন আসবে এবং এগুলো আমাদের আরো পড়তে হবে যদি ডিপার্টমেন্ট ইলেকট্রনিক্স এ ডিজিটাল ইলেকট্রনিক্স একটা সাবজেক্ট আছে, এই সাবজেক্টে এগুলো পড়ানো হয়। তো এখানে দেখো দেখো এখানে এই জিনিসটা লক্ষ্য করো, সার্কিটরিতে যখন দেখো 0 0 মানে দুটো সুইচই অফ থাকবে তখন দেখো আমার এলইডিটা অফ। আবার যখন দুটো সুইচই অন থাকবে মানে দুটো সুইচই যখন ব্লু থাকবে তখনও দেখো এলইডিটা বা বাল্বটা আমার অফ। কেবলমাত্র অন কখন থাকছে যখন একটা অফ বা অন বা একটা অন বা অফ আছে। ভালো করে লক্ষ্য করো, ভালো করে সার্কিটটা লক্ষ্য করো, লক্ষ্য করে বলো বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কিনা বলো? Yes, ma'am. সবাই বুঝতে পেরেছো তো? Yes, হ্যাঁ ma'am. ম্যাম। ও নেক্সট এন্ড লাস্ট, এক্সক্লুসিভ নট গেট। এক্সক্লুসিভ নট গেট মানে হচ্ছে কিছুই না, আমরা এক্সক্লুসিভ অর গেটে কি করেছিলাম 0 0 তে 0, 0 1 এ 1, 1 0 তে 1, 1 1 এ 0। তাহলে এক্সক্লুসিভ নট গেটে মানে কি, এখানে সিম্পলি এই এক্সক্লুসিভ অর গেট আছে তার সাথে আমি একটা নট গেট অ্যাড করে দিয়েছি, তাতেই আমার এটা এক্সক্লুসিভ নট গেট হয়ে গেছে। মানে কি 0 0 0 0 তে এখানে 1, 1 0 তে 0, 1 0 তে 0 and 1 1 এ 1। কেন? এই কারণটা আমি তোমাদের কাছ থেকে কোশ্চেনটা আমি শুনলাম, এই কোশ্চেনটার অ্যান্সারটা বলো কেন হচ্ছে। পুরো ওভারঅল আমি আজকে যা, হ্যাঁ এখানে এটা আমি কি বললাম এক্সক্লুসিভ নট গেট। তাহলে একটু আগেই আমরা এক্সক্লুসিভ অর গেটে দেখলাম এখানে 0 0 তে 0 হয়েছে, 0 1 মানে দুটো ডিফারেন্ট ইনপুটে আমার এটা 1 হয়েছে, দুটো ডিফারেন্ট ইনপুটে আমার অন আছে আর সেম ইনপুট হলে আমার অফ আছে। কিন্তু এখানে এক্সক্লুসিভ নট গেটে দেখো দুটো যখন সেম ইনপুট তখন আমার 1 আছে আর দুটো যখন আলাদা ইনপুট তখন আমার 0 আছে। কেন হচ্ছে এটা আমাকে বলো। আর ম্যাম এখানে নট না এখানে নট গেট আছে, নট গেট থাকার কারণে ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ নট গেট নট আছে তাই গেট, জন্য। কারণ কি এটা এক্সক্লুসিভ নট গেট। এক্সক্লুসিভ নট গেট মানে এই এক্সঅর গেটের সাথে আমার কি করা হয়েছে নট গেট আমার অ্যাড করে দেওয়া হয়েছে এবং নট গেট অ্যাড করে দেওয়ার জন্যই আমার এই পুরো চেঞ্জেসটা আমার হয়েছে। ঠিক আছে, কারোর কোনো অসুবিধে? কারোর কোনো অসুবিধে? না ম্যাম। কারোর কোনো অসুবিধে নেই। এবার আমি কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করব। বলো তো আমাদের অ্যান্ড গেটে কখন আমার ওই মানে বাল্বটা জ্বলছিল কোন কম্বিনেশনে, মানে হাই অফ অন বা হাই লো এসব দিয়েও বলতে পারো। অ্যান্ড গেটে কখন আমার এলইডিটা জ্বলছিল? ম্যাম দুটো গেটে যখন ম্যাম অন যখন থাকবে। দুটো হ্যাঁ অন বুঝতে থাকবে। পারছি, এক এক করে বলো, এক এক করে বলো। ম্যাম যখন দুটো গেটে ওয়ান থাকবে। দুটো গেটে অন থাকবে, কেন কেন এরকম হচ্ছে, কেন দুটো গেটে অন থাকবে, কেন ওটা জ্বলবে এটা একটু এক্সপ্লেন করো।
ম্যাম পারবে দুটো পারবে মানে বলো। ম্যাম অ্যান্ড গেট মানে তোমার গুণ করতে হবে, আর দুটো হ্যাঁ মান গুণ করলে একই আসবে, তাই জন্য ওখানে হ্যাঁ বাদটা চলবে। হ্যাঁ, আর বাকি সমস্ত কম্বিনেশনে মানে 0 0 0 1 1 0 তে সবেই আমার হ্যাঁ আউটপুটে কি জিরো, যেটা ট্রুথ টেবিল যেটা দেখলাম সেখানে আমার 0 আসবে, তাই তো? জিরো আসবে, তাই তো? জিরোর সাথে ওয়ান। হ্যাঁ 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 ম্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার বলো তো যে নর গেটের জন্য NOR, নর নর গেটের জন্য কখন আমার এলইডিটা জ্বলবে? NOR নরের জন্য কখন আমার এলইডিটা জ্বলবে, কোন টাইম? ম্যাম দুটো জিরো আর দুটো ওয়ান হলে তখন জ্বলবে। দুটো ওয়ানে কেন ম্যাম জ্বলবে? হ্যাঁ দুটো ওয়ানে কেন জ্বলবে এটা আমাকে এক্সপ্লেন করো। ম্যাম, নর গেট দুটো বলেছি জিরোতে কিন্তু চলবে। হ্যাঁ কেন দুটো জিরোতে জ্বলবে, কেন একটু এক্সপ্লেন করো কেন জ্বলবে দুটো জিরোতে? ম্যাম ম্যাম নর গেট হচ্ছে ওয়ার গেটের মানে কমপ্লিমেন্ট, ঠিক হ্যাঁ আছে? আর হ্যাঁ এবার ওয়ার গেটে দুটো জিরো যোগ করলে জিরো আসবে, হুম, আর ওর কমপ্লিমেন্ট হুম, নট গেটে দুটো জিরো যোগ করলে তখন ওয়ান আসবে, তখন বাল্ব হ্যাঁ জ্বলবে। কারণ হ্যাঁ হ্যাঁ, নর গেট মানে কি আমি অর গেটের কমপ্লিমেন্টারি, মানে অর গেটে আমি 0 0 তেই একমাত্র 0 পাই, বাকি সবগুলোতে 1 পাই, তাই তো? অর গেটে এবার হ্যাঁ যখনই আমার দুটো জিরোকে যখন আমি নট গেট দিয়ে পাস করাবো মানে জিরোটা, তখনই আমার 1 হয়ে যাবে, বাকি 1 গুলো সব 0 হয়ে যাবে। তাই নট গেটে কেবলমাত্র যখন 0 0 দুটোই যখন আমার লো ভ্যালু থাকবে তখনই কিনা আমার বাল্বটা জ্বলবে। আচ্ছা, এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ অর গেট বা এক্সক্লুসিভ নর গেট যেটা পারবে সেটা করো, মানে দুটোই বল, দুটোই বল। এক্সক্লুসিভ অর গেটে কখন আমার বাল্বটা জ্বলবে আর এক্সক্লুসিভ নর গেটে কখন আমার বাল্বটা জ্বলবে। ম্যাম যখন ম্যাম একটা এক্সক্লুসিভ অর গেটের ক্ষেত্রে জিরো আর ওয়ানে তখন জ্বলবে, আর একজন ওয়ান আর জিরো না তুমি জিরো। আরেকজন কে বলছিল একটু বলো, একজন মেয়ে বলছিল, বলো তোমার নাম কি বলো একটু। টিম্পা ময়রা ম্যাম। ম্যাম ম্যাম কথা বলছিলাম কেটে আসছে। হ্যাঁ বল। এক্সক্লুসিভ অর গেটে যখন একটা অফ থাকবে একটা অন থাকবে তখন হচ্ছে বাল্বটা জ্বলবে। যখন অফ থাকবে একটা অন থাকবে তখনই বাল্বটা জ্বলবে, আর একটা অন থাকলে আর একটা অফ থাকলে তখন কি হবে? তখন একটা অফ থাকবে আর একটা অন থাকলে তখন মানে জ্বলবে। আর দুটোই যখন অফ হ্যাঁ থাকবে তখন জ্বলবে না, দুটোই যখন অন থাকবে তখনও বাল্বটা জ্বলবে না। আচ্ছা, আর আর ঠিক আছে, আরেকজন কে বলছিল সেই এক্সক্লুসিভ নট গেটের জন্য বলো তো। ম্যাম এক্সক্লুসিভ নর গেটে দুটো যখন ওয়ান থাকবে তখন জ্বলবে, হুম হুম, আর একটা জিরো একটা ওয়ান থাকলে তখন জ্বলবে না, আর একটা ওয়ান একটা জিরো থাকলে জ্বলবে না, আর দুটো হ্যাঁ জিরো থাকলে তখন হ্যাঁ জ্বলবে। হুম, তাহলে এইভাবে আমরা এটাকে বলতে পারি এক্সক্লুসিভ অড গেটে বাল্ব তখনই জ্বলবে যখন দুটো ডিফারেন্ট ইনপুট থাকবে, হাই বা লো বা হাই, ঠিক আছে? আর এক্সক্লুসিভ নট গেটে মানে তার ইনভার্স হবে, মানে তার কমপ্লিমেন্টারি হবে। তাহলে এক্সক্লুসিভ নট গেটে মানে দুটো জিরো দুটোই ভোল্টেজ লো, দুটোই ভোল্টেজ হাই থাকবে, তখনই আমার বাল্বটা জ্বলবে, ঠিক আছে? আচ্ছা, তোমার নাম কি বলো, লাস্ট কে বললে? ম্যাম মিলন দাস। মিলন দাস, বাহ, খুবই ভালো। তো আজকে ছিল আমার এত দূর অব্দি ক্লাস, আজকে আমি লজিক গেট পড়ালাম, আশা করি সবাই ক্লিয়ার করতে পেরেছি। এই লজিক গেট মানে খুবই বেসিক একটা জিনিস, ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট তৈরি করতে গেলে কিন্তু আমাদের লজিক গেটের আইডিয়াটা, সুইচিং আইডিয়া, এগুলোকে বলে সুইচিং আইডিয়া, ঠিক আছে? লজিক গেট কিভাবে কাজ করে, কখন আমি মানে এই যে 1010 এই জিনিসগুলো দিই, এগুলো কিছুই না, এগুলো হচ্ছে লো ভোল্টেজ আর হাই ভোল্টেজ, ঠিক আছে? মানে জিরোটাকে কনসিডার করা হয় অ্যাজ এ লো ভোল্টেজ আর ওয়ানটাকে কনসিডার করা হয় আমার হাই ভোল্টেজ। মানে কনসিডারেশন মানে ধরো আমার ডিজিটাল ইলেকট্রনিক্স এ তো নর্মালি আমরা 5 ভোল্ট অব্দি আমরা কাজ করতে পারি, তাহলে 0 ভোল্টটাকে একটা মানে কি বলবো একটা থ্রেশহোল্ড লিমিট আছে, ধরো 0 ভোল্টটাকে কনসিডার করলাম আমি 0.5 ভোল্ট থেকে 2 ভোল্ট অব্দি, আর 1 ভোল্ট ওয়ানটাকে মানে হাই ভোল্টেজটাকে আমি কনসিডার করি ধরো ওই 3 ভোল্ট থেকে 5 ভোল্ট। তাহলে এগুলো হচ্ছে একটা ভোল্টেজের লেভেল, সেই ভোল্টেজের লেভেল গুলোকে আমি 0 বা 1 মানে 0 মানে অনেকে বলে যে 0 ভোল্টেজ, না, 0 মানে এটা লো ভ্যালু, লো ভ্যালু এটা হাই ভ্যালু। তাহলে এইভাবে তোমাদের এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে কখন কি হয় বা কোন স্টেটে কি হয়। আমি ওই জন্যই বললাম না যে খালি এটা মনে রাখবে যে
অর গেট হলে কিরকম, কখন আমার সুইচিং হবে, কখন আমার বাল্বটা অফ থাকবে, কখন অন থাকবে, এটা হলে কি হবে, এক্সঅর হলে কি হবে, আমার ন্যান্ড গেট থাকলে কি হবে, জাস্ট এটাই মাথায় রাখবে। ঠিক আছে, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো ক্লাস নিয়ে। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ ম্যাম। Thank you.